সালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের শত শত হাজার হাজার ভাই বোনদের কি বলবো কাঙ্ক্ষিত সেই ক্লাস আজকে শুরু করে দিলাম আলহামদুলিল্লাহ। আমরা গতকালকে কিন্তু আমাদের ম্যাথ ক্লাস হয়েছে আলহামদুলিল্লাহ, আজকে ইংরেজি হয়েছে, পরের ক্লাস বাংলা হবে, পরে জিকে হবে, ও আগামীকালকে জিকে হবে ইনশাল্লাহ। তাহলে ম্যাথ হলো, আজকে ইংরেজি, কালকে হচ্ছে জিকে ক্লাস হবে ইনশাল্লাহ, পরে বাংলা, অর্থাৎ এভাবে টানা চলতেই থাকবে ফ্রি ক্লাস। সো ফ্রি আয়োজনে সবাইকে স্বাগত। দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব সবাই শেয়ার করে দিব এবং অবশ্যই শেয়ার করে কমেন্টে ডান লিখে দিব। সর্বোচ্চ পরিমাণ শেয়ার হলে এই ক্লাস রেগুলার চলতে থাকবে। দেখতেই পাচ্ছেন ইনশাল্লাহ নাউন থেকে আসা বিগত 40 বছরের প্রশ্ন সমাধান, অর্থাৎ প্রাইমারি প্রধান শিক্ষক বা নিবন্ধনের প্রশ্ন সমাধানের কি বলবো গবেষণামূলক ক্লাস। এক ক্লাসে 2-3 মার্ক কমনের গবেষণামূলক ক্লাস। এবং মজার ব্যাপার হচ্ছে আজকে আমরা প্রাইমারি একটা সাজেশনও দিয়ে দিব ইনশাল্লাহ। কেমন? প্রাইমারি একটা সাজেশন দিয়ে দিব যেখান থেকে আপনি হুবহু যেন কমন পান, এবং কোন টপিকগুলো থেকে বিগত বছরে কয়টা সর্বমোট বিগত 10 বছরে কয়টা প্রশ্ন এসেছে এবং সামনে প্রতি বছর কয়টা প্রশ্ন আসে, কোন টপিক থেকে কয়টা প্রশ্ন আসে, সেই বিস্তারিত ব্যাখ্যা সহ আমরা সবাইকে জানাই দেবো ইনশাআল্লাহ। তো দেরি করা যাবে না, আমরা সবাই দ্রুত শেয়ার করে কমেন্টে কি লিখে দিব, ডান লিখে দিব। যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত আমরা ক্লাসটা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার, যত দ্রুত সবাই কি করে দিব, যত দ্রুত সম্ভব সবাই অবশ্যই শেয়ার করে ডান লিখে দিব। সর্বোচ্চ শেয়ার হইলে এমন ক্লাস রেগুলার চলতেই থাকবে ইনশাল্লাহ। সবাই সবাই দ্রুত দ্রুত, অলরেডি 200 প্লাস ভাই বোন আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, অলরেডি প্রায় 200 ভাই বোন যুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সবাই দ্রুত যুক্ত হয়ে যাবো, কারণ যত দ্রুত যুক্ত হবেন তত দ্রুতই আমরা ক্লাসটা শুরু করতে পারবো। কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন সেটা আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা দেখি বাংলাদেশের কোন কোন জেলার ভাই বোন আমাদের সাথে যুক্ত রয়েছেন। এমএসটি আসমা, মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, আমাদের এই ফ্রি আয়োজন সবার মধ্যে আপনারা ছড়িয়ে দিবেন ইনশাল্লাহ। আর যত বেশি ক্লাসে উপস্থিতি থাকবে তত বেশি কিন্তু আমরা অনুপ্রাণিত হব, মোটিভেটেড হবো, এবং তত বেশি বেশি ফ্রি ক্লাস কিন্তু আমরা উপহার দিব। গতকালকে ম্যাথ ক্লাস কেমন লেগেছে বলেন? তো ম্যাথ ক্লাস করে কিন্তু গতকালকে সবাই খুশি হয়েছেন এবং বলেছেন স্যার এমন ক্লাস রেগুলার চাই। তো গতকালকে উপস্থিতি ভালো ছিল এবং শেয়ার হয়েছে আলহামদুলিল্লাহ অনেক, এই জন্য কিন্তু আজকে আমরা ক্লাস নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো আজকের ক্লাসে সর্বোচ্চ ক্লাস হলে কালকে জিকে ক্লাস হবে ইনশাআল্লাহ, গবেষণামূলক ক্লাস হবে। বিগত বছরে আসা সমস্ত প্রশ্নগুলো আমরা কি করে দিব, ফ্রিতেই সমাধান হয়েছে। প্রায় 400 ভাই বোন যুক্ত হয়ে গেছে, সবাই দ্রুত দ্রুত দ্রুত, দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার। আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ আমি কি পরিমাণ গবেষণা করে ক্লাস নেই, এটা আপনারা ভালো করেই জানেন, এবং টু দা পয়েন্টে কথা বলি, রেফারেন্স দিয়ে কথা বলি, মুখে না কাজে বিশ্বাসী। বুঝতে পেরেছেন ভাই বোন আমার? সবাই দ্রুত দ্রুত সবাই শেয়ার করে রান লিখে দিব, দেরি করা যাবে না। যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত আমরা কিন্তু ক্লাসটা শুরু করে দিব ইনশাআল্লাহ। সবাই দ্রুত শেয়ার করে দিতে হবে, সবাই দ্রুত শেয়ার করে দিতে হবে, দ্রুত 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 সবাই শেয়ার করে রান লিখে দিতে হবে। মিনিমাম 1000 ভাই বোন না হলে আমরা কিন্তু ক্লাস শুরু করবো না প্রিয় ভাই বোন। 1000 ভাই বোন না হলে আমরা কিন্তু ক্লাস শুরু করবো না। মিনিমাম 1000 হয়ে গেলেই আমরা সাথে সাথে ক্লাস কি করে দিব, শুরু করে দিব। 1000 ভাই বোন হয়ে গেলে আমরা শুরু করে দিব। তো আমরা 1000 শেয়ার হবো আজকে, আমরা 1000 শেয়ার চাই। কয় হাজার? 1000 শেয়ার চাই। সবাই কমপক্ষে 10টা করে শেয়ার করে রান লিখে দেন। আল্লাহ পাকে শুকরিয়া, গত বছর, এর আগের বছর, এর আগের বছর, এর আগের বছর, প্রতি বছর বিগত বছরে আসা যত প্রশ্ন আছে আলহামদুলিল্লাহ আমি সাইদুল স্যার বাংলাদেশের প্রথম উদ্যোগ নিয়েছি এবং সবগুলো বিগত বছরের প্রশ্ন আমি শেষ করেছি। নিবন্ধনের বিগত 27 বছরের প্রশ্ন আমি সলভ করেছি আলহামদুলিল্লাহ একাই, ইংরেজি। তারপরে হচ্ছে আলহামদুলিল্লাহ এবার শুধু ইংরেজি না, এবার ইংরেজি হবে, বাংলা হবে, জিকে হবে, ম্যাথ হবে। বিগত বছরের যত প্রশ্ন আছে সবগুলো কি করে দিব, সমাধান করে দিব ইনশাআল্লাহ। শুধু আপনাদের উপস্থিতি চাই, আপনাদের ভালোবাসা চাই, আপনাদের সাপোর্ট চাই। আমাদের এমন অনেক শিক্ষার্থী রয়েছেন, একজন দুজন না বরং শত শত শিক্ষার্থী আমাদেরকে বলেন যে স্যার আলহামদুলিল্লাহ শুধু ফ্রি ক্লাস গুলো করেই স্যার নিবন্ধনে টিকেছি, স্যার প্রাইমারিতে টিকেছি। হ্যাঁ, এমন এমন একজন দুজন না বরং শত শত স্টুডেন্ট রয়েছে স্যার রেল মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ আমার কি হয়েছে, জব হয়েছে আলহামদুলিল্লাহ। সবাই শেয়ার করেছি, দ্রুত দ্রুত আমরা দেরি করবো না, সবাই শুরু করে দিব ইনশাআল্লাহ। আমরা দেরি করবো না, এখন শুরু করে দিব। আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে নেই এবং অবশ্যই সবাই খাতা কলম নিয়ে বলবো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করে ফেলবে ইনশাআল্লাহ। এবং মজার ব্যাপার হচ্ছে আমি বলেছিলাম যে আপনাদেরকে শুরুতে একটু সাজেশন দিব, আমি একটু সাজেশনটা দিয়ে দেই। শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রিয় ভাই বোন আমার, আপনাদেরকে প্রাইমারি একটা আমি সাজেশন দিব। খেয়াল করে দেখেন, প্রাইমারিতে আমি যদি বলি প্রাইমারি অথবা প্রাইমারি প্রধান শিক্ষক অথবা নিবন্ধন, খুব খেয়াল করে দেখেন NTRCA, অথবা আমি যদি বলি প্রাইমারি হেডমাস্টার, যাই বলি না কেন প্রিয় ভাই বোন আমার, খুব খেয়াল করে দেখেন সবচেয়ে বেশি প্রশ্ন যেই টপিক থেকে আসে সেটা নাম হচ্ছে ভাইয়া সেন্টেন্স কারেকশন। আমি ছোট করে লিখলাম সেন্টেন্স কারেকশন। বিগত বছরে এখান থেকে প্রশ্ন এসেছে বিগত 10 বছরে 96টা, বিগত 10 বছরে সেন্টেন্স কারেকশন থেকে প্রশ্ন এসেছে 96টা, এবং প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসে গড়ে 4টা করে। খুব খেয়াল করেন, এটা গবেষণালব্ধ ফলাফল। এবং মজার ব্যাপার হচ্ছে সবগুলো প্রশ্ন আমার কাছে অলরেডি স্লাইড বানানো আছে এবং অলরেডি বিগত বছর আমি এগুলো পড়িয়েছি আলহামদুলিল্লাহ, এবং এই বছরও উপস্থিতি বেশি থাকলে সবাইকে পড়াই দিব। খেয়াল করে দেখেন, তারপরে 2 নাম্বার যে টপিকটা সেটা হচ্ছে প্রিপোজিশন। এখান থেকে বিগত বছরের প্রশ্ন এসেছে 84টা,
গড়ে এখান থেকে প্রশ্ন আসে 2টা থেকে 3টা। তারপরে যেটা সেটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার ভয়েস চেঞ্জ থেকে বিগত 10 বছরের প্রশ্ন এসেছে 64টা, গড়ে প্রতি বছর 2টা প্রশ্ন থাকে। তারপর হচ্ছে ন্যারেশন, বিগত বছরের প্রশ্ন এসেছে এখান থেকে 63টা, প্রতি বছর 2টা প্রশ্ন এখান থেকে থাকে। তারপরে যেটা রয়েছে প্রিয় ভাই বোন আমার সেটা হচ্ছে নাউন থেকে বিগত বছরের প্রশ্ন এসেছে 50টা, প্রতি বছর এভারেজে 2টা করে প্রশ্ন থাকে। তারপরে রয়েছে আমাদের ভার্ব থেকে বিগত 10 বছরের প্রশ্ন এসেছে 49টা, প্রতি বছর এভারেজ 2টা করে এখান থেকে প্রশ্ন থাকে। তারপরে যেটা রয়েছে প্রিয় ভাই বোন আমার ফ্রেজ ইডিয়ম, এখান থেকে প্রশ্ন এসেছে 27টা। তারপর রয়েছে আমাদের অ্যান্টোনিম একটু বেশি আসে, সিনোনিম অ্যান্টোনিম একটু বেশি আসে, এখান থেকে প্রশ্ন এসেছে 26টা। তারপর রয়েছে আপনাদের ট্রান্সলেশন, এখান থেকে প্রশ্ন এসেছে 23টা। অর্থাৎ আপনি একটু চিন্তা করেন, আমরা যদি যোগ করি 4 2 এ 6, আমরা যদি কমায় ধরি 6 এ 2 কি বলে 8, 8 এ 2 হচ্ছে 10, 10 এ 2 হচ্ছে 12, 12 দিয়ে 14, 14 15 আর হচ্ছে 16। ওকে ফাইন। তার মানে ইংলিশে 20 মার্কের প্রশ্ন ছিল এতদিন, এই 20 মার্কের মধ্যে শুধু এই কয়েকটা টপিক যদি আপনি পড়েন, এখানে আপনি 16 থেকে 17 পাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। এটা অনেক গবেষণা করে বের করা হয়েছে এবং আলহামদুলিল্লাহ প্রতি বছরই আমি আলহামদুলিল্লাহ আমাদের ভাই বোনদেরকে বা আমাদের প্রিয় শিক্ষার্থীকে এই সাজেশনটা দিয়ে দিই এবং এখান থেকেই আলহামদুলিল্লাহ শতভাগ কমন পড়ে যায় আলহামদুলিল্লাহ। খুব খেয়াল করে দেখেন, তাহলে আমরা কি বললাম, সেন্টেন্স ক্রিয়েশন থেকে গড়ে 4টা প্রশ্ন আসে, প্রিপোজিশন থেকে 2টা করে প্রশ্ন আসে, ভয়েস চেঞ্জ থেকে 2টা, ন্যারেশন থেকে 2টা, নাউন থেকে 2টা, তারপর হচ্ছে ভার্ব থেকে 2টা, ফ্রেজ ইডিয়ম থেকে 27টা, অ্যান্টোনিম সিনোনিম অ্যান্টোনিম থেকে হচ্ছে আপনার 26টা, ট্রান্সলেশন থেকে 23টা। অর্থাৎ এই 1 2 3 4 5 6 7 8টা, শুধুমাত্র এই 8টা টপিকও যদি আপনি পড়েন, এখান থেকে আপনি 16 বা 17 পাবেন ইনশাআল্লাহ 20 এর মধ্যে। তবে এখন যেহেতু সিলেবাস চেঞ্জ হয়েছে, এখন আপনারা জানেন যে কি বলবো 90 মার্কসের এমসিকিউ পরীক্ষা হবে আলহামদুলিল্লাহ, এবং সবচেয়ে বেশি মার্কস হচ্ছে বাংলায়, ইংলিশে। এবার খেয়াল করে দেখেন, এই যে ইংলিশে 25-এর মধ্যে আল্লাহর রহমতে আপনি চাইলে এখানে অনায়াসে 22-23 পাওয়া একদম সম্ভব। যদি ইংলিশে 22-23 পেয়ে যান, খুব খেয়াল করে দেখেন, ইংলিশে যদি আল্লাহর রহমতে 22-23 পেয়ে যান, তাহলে আপনি 45 পাইলে তো পাস, মানে অর্ধেক 90-এর। তাহলে 45 পেলে যদি পাস হয়, তাহলে এখানে শুধু এখানে যদি 22-23 পেয়ে যান, তাহলে আর 22-23 পেলে তো পাস। তাহলে বাকি 3টা বিষয় মিলে 22 পাবেন না? 23 পাবেন না? পাবেন ইনশাল্লাহ। সো সবাই খুশি খুশি। সো আপনারা যদি চান এবং আজকে যদি 1000 প্লাস শেয়ার হয়, আমি আবার বলে দিচ্ছি, আপনারা সবাই যদি চান এবং আজকে যদি 1000 প্লাস শেয়ার হয়, এই যে বিগত বছরে যে সেন্টেন্স কারেকশন, প্রিপোজিশন, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, নাউন, ভার্ব, ফ্রেজ ইডিয়ম যত প্রশ্ন আছে সবগুলো ফ্রিতে সলভ করে দিব। সবগুলো ফ্রিতে। কে কে চান বলেন? সবগুলো ফ্রিতে সলভ করে দিব। গতবারও কিন্তু ফ্রিতে সলভ করেছিলাম, এর আগের বারও সলভ করেছিলাম, এবং আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্টরা কিন্তু প্রচুর শেয়ার করতো। একটা ক্লাস 2000 3000 4000 পর্যন্ত শেয়ার হইতো। শেয়ার হওয়ার কারণে আমরা মানে কি বলবো মোটিভেটেড হয়ে আমরা সবাইকে এটা ফ্রিতে করে দিয়েছি। এবং মানে এর আগের বছর তো আমি একলা করেছি, শুধু ইংলিশটা সলভ করাইতাম। এই বছর আপনাদের সর্বোচ্চ উপস্থিতি থাকলে, প্রত্যেক ক্লাসে মিনিমাম 2000 স্টুডেন্ট যদি উপস্থিত থাকেন, আমরা বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এই 4টার সমস্ত বিগত বছর প্রশ্ন ফ্রিতে সলভ করে দিব। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা থ্যাংক ইউ দিবেন না? ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দিই। বিসমিল্লাহ। ও ভালো কথা, আমরা টপিক ওয়াইজ করলে ভালো হয় না র্যান্ডম ওয়াইজ? আমাদের অনেক ভাই বোন বলেছেন স্যার এই র্যান্ডম প্রশ্ন সলভ করলে স্যার মনে থাকে না, বুঝি না, পারি না, স্যার টপিক ওয়াইজ করেন। তো আমরা আলহামদুলিল্লাহ টপিক ওয়াইজ নিয়েছি। আজকে কিন্তু আমরা নাউন থেকে নিয়েছি, এরপরে আমরা হয়তো আপনাদের অনুরোধে এই যে আমরা এটা পার্ট 1 দিয়েছি, আপনারা কোথায়, আচ্ছা এখানে পার্ট 1 দিতে ভুলে গেছি। এই নাউনের হচ্ছে পার্ট 1। আমরা নাউন থেকে বিগত বছরে আসা যে 50টা প্রশ্ন রয়েছে, এই যে নাউন থেকে বিগত বছরে 50টা আসা প্রশ্নের মধ্যে আজকের ক্লাসে 25টা পড়ায় ফেলবো, নেক্সট ক্লাসে 25টা, নাউন শেষ। এভাবে করে এক একটা করে টপিক ধরে ধরে সমস্ত বিগত বছরের প্রশ্নগুলো আমরা সলভ করে দিব ইনশাআল্লাহ। ক্লিয়ার? ওকে বিসমিল্লাহ। প্রথম প্রশ্ন খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, হোয়াট ইজ দ্য নাউন অফ অ্যাকসেপ্ট? অ্যাকসেপ্টের নাউন চাইছে, অ্যাকসেপ্টের কি চাইছে প্রিয় ভাই বোন আমার? নাউন চাইছে। খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, অ্যাকসেপ্ট শব্দটার আমরা নাউন বের করব, কিন্তু তার আগে জানতে হবে অ্যাকসেপ্ট কোন পার্টস অফ স্পিচ। কারণ পরীক্ষা অনেক সময় চলে আসে অ্যাকসেপ্ট হোয়াট পার্টস অফ স্পিচ ইজ, অ্যাকসেপ্ট কোন পার্টস অফ স্পিচ। এই জন্য পড়াশোনার স্মার্টনেস হচ্ছে আপনাকে আগে বেসিকটা জানতে হবে। বেসিক থেকে শিখতে পারলে জীবনে কোনোদিন আপনাকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। আর আমার একটা ভালো দিক হচ্ছে আমি চেষ্টা করি বেসিকটা বা মানে একেবারে 14 গোষ্ঠী সহ তল্পা সহ পড়ানোর জন্য। যাই হোক, তাহলে অ্যাকসেপ্ট শব্দটা কোন পার্টস অফ স্পিচ মনে রাখবেন। অ্যাকসেপ্ট অর্থ হচ্ছে প্রিয় ভাই বোন আমার গ্রহণ করা, আর কোনো কিছু করা মানেই ভার্ব, কোনো কিছু করা মানেই কি ভার্ব। তাহলে এই যে অ্যাকসেপ্ট শব্দটা ভার্ব চাইছে, এটার কি ভাইয়া? নাউন। খুব মনোযোগের সাথে খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, কোন ওয়ার্ডের শেষে অ্যালওয়াই থাকলে সেটা সাধারণত অ্যাডভার্ব হয়। তার মানে অপশন এ কয়কার টয়কারটা কাটা। এবার দেখেন কোন ওয়ার্ডের শেষে ইডি থাকলে সাধারণত সেটা ভিতরি হয়, তার মানে এটাও কয়কার টয়কারটা কাটা। কেন? কি চাইছে? নাউন। কি চাইছে? নাউন। কোন ওয়ার্ডের শেষে এবিএল থাকলে সাধারণত সেটা অ্যাডজেক্টিভ হয়, তার মানে এটাও কাটা। কেন?
কি চাইছে? নাউন চাইছে, তার মানে আনসার হবে অটো বি। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে 1 নম্বর প্রশ্ন ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 1 কে আলহামদুলিল্লাহ। 1 নম্বর প্রশ্ন ক্লিয়ার হলে 2 নম্বরে যাবো, নাহলে 1 নম্বর আবার বুঝাবো। কারণ আপনাদের সময়ের দাম আছে প্রিয় ভাই বোন আমার, কষ্ট করে আপনারা আমাকে সময়টা দিচ্ছেন, এই সময়টার প্রত্যেকটা সেকেন্ড আমরা সর্বোচ্চ সৎ ব্যবহার করার চেষ্টা করব। শুধু দোয়া করবেন আমাদের জন্য, আর প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন। শুধু দোয়া করবেন আমাদের জন্য, আর ক্লাসটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন। এবং আপনারা জানেন যে গবেষণামূলক ক্লাস নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ, মানে এই যে কাটাকাটি স্টাইল, এটা হচ্ছে কি বলবো, আলহামদুলিল্লাহ আমি প্রথম শুরু করি আলহামদুলিল্লাহ 2019 সালের দিকে, 19 সালের পরে। তো আলহামদুলিল্লাহ এরপর আলহামদুলিল্লাহ এখন শত শত টিচাররা দেখি যে আলহামদুলিল্লাহ এভাবে পড়ায়, আমার খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ। সবাই এখন চেষ্টা করে এভাবে কাটাকাটি করে প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করে করে পড়ানোর জন্য, যেটা আগে অনেকেই হয়তো করতো না, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো লাগে। আমাকে কপি করাতে কোনো দোষ নেই, কিন্তু আমার খুব ভালো লাগে যে আলহামদুলিল্লাহ সবাই এটা করে, এখন প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করার চেষ্টা করে। যাই হোক, পরের প্রশ্ন সবার ক্লিয়ার, আমরা সামনে চলে যাব। 2 নম্বর, দ্য কাউন্টেবল ফর্ম অফ লাফটার। তো এটা অনেক জায়গায় ভুল উত্তর দেওয়া আছে, অনেক জায়গায় ভুল উত্তর দেওয়া আছে। তো আমরা আজকে এটা সঠিক উত্তর জেনে যাবো ইনশাআল্লাহ, এবং আজকের পর কোনোদিন আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা একটু দ্রুত কমেন্টে জানাই দেন দেখি, কে পারে সবাই আপনারা একটু দ্রুত কমেন্টে জানাই দেন দেখি প্রিয় ভাই বোন আমার, কে পারে দ্রুত আপনারা একটু কমেন্টে জানাই দেন। দেখেন, লাফটার হচ্ছে প্রিয় ভাই বোন আমার আনকাউন্টেবল নাউন। লাফটার হচ্ছে কি প্রিয় ভাই বোন আমার? আনকাউন্টেবল নাউন। এই লাফটারের কাউন্টেবল ফর্ম হচ্ছে ভাইয়া লাফ, LAUGH, লাফ। এবার দেখেন, এই কাউন্টেবল, যখন আমি বললাম যে এটা কাউন্টেবল ফর্ম হচ্ছে লাভ, কোন একটা নাউন যদি কাউন্টেবল হয় তার সাথে আপনি চাইলে এ দিতে পারবেন, কথার কথা। যদি ভাওয়াল হয় আপনি এন দিতে পারবেন, আপনি চাইলে তার সাথে দা দিতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে যদি কাউন্টেবল হয় তার সাথে আপনি আর্টিকেল ব্যবহার করতে পারবেন। এবার দেখেন, এই যে লাভ, এটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার কাউন্টেবল। তাহলে কাউন্টেবল হলে আপনি এ লাভ, এটাও তো কাউন্টেবল, বুঝছেন না? আমি যদি বলি বয়, এখানে যদি আমি একটা ব্র্যাকেট দিয়ে লিখি বয় কাউন্টেবল নাউন, তাহলে আপনি কি এখানে বলতে পারবেন না এ বয়? এটা কি বলা যায়? যায় তো। বয় যদি কাউন্টেবল নাউন হয় তাহলে এ বয় তো হয়, তার মানে এটাও কাউন্টেবল নাউন এবং এটাও কাউন্টেবল। এবার আমি কি চাইলে বলতে পারবো দা বয়? দা বয় বলা যায়। মনে রাখবেন, দা এমন একটা নাউন, মানে আর্টিকেল, এটা আনকাউন্টেবল নাউনের সাথে বসানো যায়। পৃথিবীর যে কোনো নাউনের পূর্বে দা বসানো যায় নির্দিষ্ট করে বোঝানোর জন্য। তার মানে এই যে দা লাভ, এটাও তো শুদ্ধ, এটাও শুদ্ধ। তাহলে লাভ কাউন্টেবল নাউন, এ লাভ এটাও কাউন্টেবল নাউন, দা লাভ এটাও কি শুদ্ধ। তার মানে অল অফ অ্যাবভ, আনসার হবে অল অফ অ্যাবভ। কিন্তু দুঃখজনক ভাবে বেশিরভাগ বইতে বা বেশিরভাগ ওয়েবসাইটে আনসার দেওয়া আছে লাভ। আনসার দেওয়া আছে কি ভাইয়া? লাভ আনসার দেওয়া আছে, লাভ আনসার দেওয়া আছে কি? লাভ আনসার দেওয়া আছে লাভ। তাহলে আনসার কি হবে প্রিয় ভাই বোন আমার? অল অফ দা অ্যাবভ। এবার অনেকের মনে প্রশ্ন হইতে পারে, স্যার প্রমাণ দেন, কেমনে সবগুলো হবে? প্রমাণ দেন, চলেন আরো প্রমাণ দিই, আমরা আরো ব্যাখ্যা দিব ইনশাআল্লাহ, চলেন আরো ব্যাখ্যা দিব। আজকে গবেষণামূলক একটা ক্লাস হচ্ছে, ঐতিহাসিক একটা ক্লাস হচ্ছে, প্রাইমারি প্রধান শিক্ষক অথবা যারা নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের জন্য, বা অনুবন্ধনস্তম BCS বা মেডিকেল নার্সিং সবার জন্য কাজে লাগবে। তো যারা এই ক্লাসটা দেখছেন সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে ক্লাসটা কিন্তু হারায় যাবে, শেয়ার করে না রাখলে ক্লাসটা কি হারায় যাবে। দ্রুত, ওকে ফাইন। এবার দেখেন, লাভ সঠিক। কেন সঠিক প্রিয় ভাই বোন আমার? কারণ লাভ এখানে উইদাউট আর্টিকেল আছে, লাভ বলতে হাসি বোঝাচ্ছে, এটা গণনাযোগ্য সেন্সে। এবার এ লাভ মানে কি? একদম সঠিক। কেন সঠিক? হি গিভ মি এ লাভ, হি গেভ মি এ লাভ, সে আমাকে একটি হাসি দিল। আর এটা আরো মজার, দ্য লাভ মানে এটা নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে দ্য লাভ অফ দ্য বেবি ওয়াজ সো সুইট, শিশুটির হাসি অনেক সুন্দর ছিল। দ্য লাভ অফ সাইদুল স্যার ইজ পচা, সাইদুল স্যারের হাসি কি? পচা। বুঝতে পেরেছেন? আপনি চাইলে কিন্তু এটা বলতে পারেন, আপনি চাইলে কি এটা বলতে পারেন। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার। আমরা 2000 ভাই বোন যুক্ত হয়ে গেছি, অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সবাই আরেকটা করে শেয়ার করে কমেন্টে ডান লিখে দিব, সবাই একটা করে শেয়ার করে কমেন্টে ডান লিখে দিব। আজকে 2000 হলে, 2000 শেয়ার হলে রেগুলার ক্লাস চলতেই থাকবে ইনশাআল্লাহ। দেখেন, খুবই অ্যামেজিং প্রশ্ন। এই সবগুলো প্রশ্ন বিগত বছরে আসছে, আমি বানাই নাই, এবং আবার আসবে ইনশাআল্লাহ। দ্য প্রফেসর ওয়াজ গিভেন, তাহলে প্রফেসরকে দেয়া হয়েছিল ড্যাশ ম্যাটেরিয়ালস ইন রিসার্চ ল্যাবরেটরি, অর্থাৎ ল্যাবরেটরিতে রিসার্চ ম্যাটেরিয়াল কি করতে দেয়া হয়েছিল বলেন? ল্যাবরেটরিতে একজন শিক্ষককে রিসার্চ ম্যাটেরিয়াল কি করতে দেয়া হয়েছিল? ইয়েস, ব্যবহার করতে অনুমতি দেয়া হয়েছিল, ব্যবহার করার অনুমতি দেয়া হয়েছিল, অ্যাক্সেস দেওয়া হয়েছিল। এই তো অনেকে বুঝে ফেলছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে অনুমতি মানে কি? ইলিউশন? নো, এই অ্যাক্সেস না তো, এই অ্যাক্সেস মানে হচ্ছে অতিরিক্ত, এটা না। টাইম, সময় দেওয়া হয়েছিল না, কি দেওয়া হয়েছিল প্রিয় ভাই বোন আমার? অনুমতি দেওয়া হয়েছিল, অনুমতি বা প্রবেশাধিকার যেটাকে বলা হয়। অ্যাক্সেস মানে প্রবেশাধিকার। তাহলে the professor was given access to materials in the research laboratory, রিসার্চ ল্যাবরেটরিতে যে রিসার্চ ম্যাটেরিয়াল রয়েছে সেগুলোকে উনি ব্যবহার করার অনুমতি বা প্রবেশাধিকার
দেওয়া হয়েছিল, অনুমতি বা প্রবেশাধিকার কি দেওয়া হয়েছিল। তাহলে 3 নম্বর প্রশ্ন ক্লিয়ার হইলে কমেন্টে লিখে 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ। সবাই ক্লিয়ার হইলে বলবো, ক্লিয়ার না হইলেও বলবো, আমরা ক্লিয়ার হইলে সামনে যাবো, নাহলে আবার বুঝাতে থাকবো ইনশাল্লাহ। কেমন? আজকে একটা গবেষণামূলক ক্লাস হচ্ছে, এই ক্লাসটা সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে ক্লাসটা কিন্তু হারিয়ে যাবে। খুবই অ্যামেজিং একটা প্রশ্ন দেখেন, অপটিমিস্টিক ইজ টু চিয়ারফুল অ্যাজ পেসিমিস্টিক ইজ টু। দেখেন অপটিমিস্টিক মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার, অপটিমিস্টিক মানে হচ্ছে আশাবাদী। অপটিমিস্টিক মানে কি প্রিয় ভাই বোন আমার? আশাবাদী। তাহলে আশাবাদী মানুষ কি থাকে? এক্স্যাক্টলি হাসি খুশি। যার ভিতরে আশা আছে যে আমি জীবনে অনেক বড় হব, ভালো থাকবো, ভালো কিছু করবো, সেই মানুষটা সবসময় কি হাসি খুশি থাকে। এবার দেখেন পেসিমিস্টিক মানে কি ভাই? হতাশাবাদী। হতাশাবাদী। তাহলে যেই মানুষটা হতাশাগ্রস্ত হয়, হতাশাবাদী হয়, তার মনটা সবসময় দেখবেন বিষণ্ণ থাকে, সবসময় মনটা খারাপ থাকে, সবসময় মন খারাপ করে বসে থাকে, কথাবার্তা কম বলে, তাই না? বলেন এক্স্যাক্টলি। তার মানে প্রিয় ভাই বোন আমার, এটা কি প্রেটি হবে, মিন হবে, খুব হেল্পফুল হবে না? ইয়েস, বিষণ্ণ হবে। গ্লুমি মানে বিষণ্ণ। গ্লুমি মানে কি প্রিয় ভাই বোন আমার? বিষণ্ণ। তাহলে যে মানুষটা আশাবাদী হয় সে থাকে হাসি খুশি, আর যে মানুষটা হতাশাবাদী হয় সে থাকে বিষণ্ণ, সে থাকে মন খারাপ করে, সে থাকে মন ভারী করে, সে কি থাকে? মন খারাপ করে থাকে। 4 নম্বর প্রশ্ন ক্লিয়ার হইলে কমেন্টে লিখে দেবো 4 কে আলহামদুলিল্লাহ, 4 কে আলহামদুলিল্লাহ। ক্লিয়ার হইলে সামনে যাবো, নাহলে আবার বুঝাবো, কারণ আপনাদের প্রত্যেকের সময়ের দাম আছে, প্রত্যেকের সময়ের দাম আছে। দ্রুত ক্লিয়ার হইলে সামনে যাবো, নাহলে আবার বুঝাতে থাকবো। দ্রুত ক্লিয়ার হইলে সামনে যাবো, নাহলে আবার বুঝাবো ইনশাল্লাহ। সবাই ক্লিয়ার কিনা? আর আমি কিন্তু একটা বিষয়ে কষ্ট পাচ্ছি, আপনারা কিন্তু ক্লাসে রিয়াকশন ইউজ করতেছেন না প্রিয় ভাই বোন আমার। সো সবাই ক্লাসে রিয়াকশন দেন, লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট, যেমন চা দেন, ক্লাসে রিয়াকশন দেন। ক্লাসে রিয়াকশন দিলে ক্লাসটা সবার কাছে পৌঁছে যাবে, ফেসবুক ক্লাসটা সবার কাছে কি পৌঁছে দিবে, ফেসবুক ক্লাসটা সবার কাছে পৌঁছে দিবে ইনশাআল্লাহ। ওকে ফাইন। পরের প্রশ্নটা দেখেন, ফেন্সি ইজ ড্যাশ। ফেন্সি কি হবে? মনে রাখবেন, কোন ওয়ার্ডের শেষে যদি সিওয়াই থাকে, কি থাকে প্রিয় ভাই বোন আমার? সিওয়াই থাকে। সাধারণত সেটা কি হয়? নাউন হয়। সাধারণত সেটা কি হয়? নাউন হয়। এমন অনেক ওয়ার্ড আছে দেখেন, ইনফেন্সি, একটা পরীক্ষা আসছিল প্রাইমারিতে, ইনফেন্সি। ইনফেন্সি মানে হচ্ছে শিশুত্ব। ইনফেন্সি মানে কি প্রিয় ভাই বোন আমার? শিশুত্ব। এটা হচ্ছে একটা নাউন এবং এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এরকম কোন ওয়ার্ডের সাথে যদি সিওয়াই থাকে, হ্যাঁ, টেন্ডেন্সি, ইনফেন্সি, তারপর হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি, যত সিওয়াই আছে সাধারণত সেগুলো কি হয়? নাউন হয়। এবং এই সিওয়াই দিয়ে প্রচুর প্রশ্ন পরীক্ষা এসেছে, আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে, আবার কি আসবে, তার মানে আনসার হবে অবশ্যই নাউন। 5 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 5 কে আলহামদুলিল্লাহ, 5 কে আলহামদুলিল্লাহ, 5 কে আলহামদুলিল্লাহ, 5 কে আলহামদুলিল্লাহ। তারপর দেখেন প্রিয় ভাই বোন আমার, এটা হচ্ছে আমি বলি যে এটা একটা ভাইরাল প্রশ্ন। আমি এটার নাম দিয়েছি ভাইরাল প্রশ্ন। কেন নাম দিয়েছি ভাইরাল প্রশ্ন? কারণ এই প্রশ্নটা বা এই টাইপের প্রশ্ন প্রায় এই পর্যন্ত 6 বার আসছে। কয়বার? 6 বার। কয়বার? 6 বার। প্রমাণ? কোনো সমস্যা নেই প্রিয় ভাই বোন আমার। আমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে আমি রেফারেন্স সহ পড়াই, প্রমাণ সহ পড়াই। এই দেখেন প্রমাণ দিচ্ছি। এক তো হচ্ছে এই সেম প্রশ্নটা 2022 সালে আসছে এবং 11 সালে আসছে, এবং এইখানকার একটা রুলস আছে, এই রুলসটা দিয়ে 6 বার প্রশ্ন আসছে। কি রুলস? সাধারণত কোনো ওয়ার্ডের শেষে এল থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। সাধারণত কোনো ওয়ার্ডের শেষে এল থাকলে সেটা কি হয় প্রিয় ভাই বোন আমার? অ্যাডজেক্টিভ হয়। কিন্তু এই ওয়ার্ডগুলো ব্যতিক্রম, এগুলোর শেষে এল থাকলে এগুলো নাউন হয়। এল থাকলে কি হয়? নাউন হয়। তাহলে কোন ওয়ার্ডগুলো দেখেন, এই যে রিমুভ, তাহলে রিমুভ শব্দের নাউন হবে ভাইয়া রিমুভাল, রিমুভাল। তারপরে আরো আছে ভাইয়া ডিনাই, এই ডিনাই শব্দের নাউন হবে ভাইয়া ডেনি আল। তারপরে আরো আছে ভাইয়া প্রপোজ, প্রপোজ, এই প্রপোজ শব্দের নাউন হবে প্রপোজাল, প্রপোজাল। আরো আছে রিনিউ, এই রিনিউ, রিনিউ শব্দের নাউন হবে রিনিউয়াল, রিনিউয়াল, রিনিউ আল। আরো আছে প্রিয় ভাই বোন আমার অ্যাপ্রোভ, এই অ্যাপ্রোভ শব্দের নাউন হবে প্রিয় ভাই বোন আমার অ্যাপ্রোবাল, অ্যাপ্রোবাল, অ্যাপ্রোবাল। মজার ব্যাপার হচ্ছে আলহামদুলিল্লাহ, গত বছর প্রাইমারির আগে এবং নিবন্ধনের আগে এইগুলো আমি কিন্তু আলহামদুলিল্লাহ পড়িয়েছিলাম, এবং এখান থেকে হুবহু কমন পড়ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ? হুবহু এখান থেকে, অর্থাৎ যা পড়াইছিলাম এই ফ্রি ক্লাস থেকে হুবহু কি কমন পড়ে গেছে। একটু প্রমাণ লাগবে, চলেন প্রমাণ দেখি। এবার আলহামদুলিল্লাহ বলবেন না? যারা প্রমাণ চেয়েছিলেন প্রমাণ পাইলেন, এবার আলহামদুলিল্লাহ বলতে হবে প্লিজ। দেখেন হুবহু কমন পড়ে গেছে। এটা কিন্তু আমি পড়াইছিলাম, দেখেন একটু আগেও কিন্তু বললাম, এই যে অ্যাপ্রুভের নাউন হবে অ্যাপ্রুভাল, দেখেন হুবহু 18তম নিবন্ধনে কমন পড়ে গেছে। তো এই জিনিসগুলো আলহামদুলিল্লাহ 18তম নিবন্ধন আসে, প্রাইমারিতে আসে, 10th বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আসে, ভার্সিটি মেডিকেল নার্সিং সব জায়গায় আসে। এই জন্য আমি বলি যে প্রিয় ভাই বোন আমার, ইংরেজি ক্লাসগুলো আমাদের সবার জন্য, ইংরেজি ক্লাসগুলো সবার জন্য। প্রাইমারি দিবে যারা, বিসিএস দিবে যারা, নিবন্ধন দিবে, 10th বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিবে, ভার্সিটি মেডিকেল নার্সিং সবার জন্য আমার ইংরেজি ক্লাসগুলো। দেখো তাহলে অ্যাপ্রুভের নাউন হবে কি প্রিয় ভাই বোন আমার? অ্যাপ্রোবাল। আর এখানে রিমুভের নাউন হবে কি প্রিয় ভাই বোন আমার? রিমুভাল। আরো আছে দেখেন দুইটা, সবগুলো প্রমাণ দিব। এবার দেখেন ডিনাই, তাহলে ডিনাই নাউন হবে ডেনি আল, এই যে আল হবে, আল হবে, আল হবে। এটা দেখেন সমাজ সেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মীতে আসছে।
তাহলে সমাজসেবা মানে এটা 10 থেকে 20 নম্বর এটা একটা পরীক্ষা, এই পরীক্ষায় আসছে, এটা হচ্ছে নিবন্ধন পরীক্ষা আসছে, এটা হচ্ছে প্রাইমারি পরীক্ষা আসছে। বলেন প্রমাণিত কিনা? প্রমাণিত হইলে কমেন্টে লিখবেন পি, যে স্যার প্রমাণিত। বলেন ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? আমি যে বলছিলাম এগুলো বারবার আসে বারবার আসে বারবার আসে, বলেন ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? কমেন্টে লিখেন। স্যার আবার আসবে ইনশাল্লাহ, আমি জেনে শুনে বলতে সজ্ঞানে বলছি। স্যার আপনারা হয়তো একটা বিষয় খেয়াল করেছেন, আমার কথার মধ্যে একটা ফোর্স আছে, একটা ধমক আছে, একটা কি বলবো মানে শক্তি সাহস আছে। এটা কেন? কারণ প্রচন্ড গবেষণা করে, প্রচুর গবেষণা করে আলহামদুলিল্লাহ এই জিনিসগুলো পড়াই, এবং বিগত বছরে এই জিনিসগুলো হুবহু কমন করেছে। এই জন্য আমার কথার মধ্যে দেখবেন সবসময় একটা ধার থাকে, বুঝতে পেরেছেন? কেউ রাগ করেন না, কষ্ট পেলে মাফ করে দিয়ে, এগুলো আবার আসবে ইনশাল্লাহ। যাই হোক, পরের প্রশ্ন আমরা দেখি, আমরা আরো প্রমাণ দিব। এই যে রিফিউজ, তাহলে রিফিউজের নাউন হবে এই যে এল আস, যেটাতে এল আছে, এল নাই কাটা এল নাই কাটা এল নাই কাটা এল আছে, তার মানে আনসার হবে ডি। এবং এটা কোথায় আসছে? এটাও প্রাইমারিতে আসছে। তাহলে রিফিউজের নাউন হবে রিফিউজাল, রিফিউজের নাউন হবে কি প্রিয় ভাই বোন আমার? রিফিউজাল। আবার আসবে কিন্তু, বারবার বলতেছি আবার আসবে। সো ক্লাসটা সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাল্লাহ। ক্লাসটা শেয়ার করে না রাখলে হারায় যাবে, আপনি মন চাইলে আর খুঁজে পাবেন না, এই ক্লাসটা আর দেখতে পারবেন না। এই দেখেন আরো আসছে, এই দেখেন প্রপোজ, এটা কোথায় আসছে? কারিগরি শিক্ষা অধিদপ্তরে আসছে 2021 সালে। তাহলে প্রপোজের নাউন হবে প্রপোজাল, শেষে এল থাকতে হবে, এল নাই কাটা এল নাই কাটা এল নাই কাটা, একটা অপশনে এল আছে, আনসার হবে অটো ডি, আনসার হবে অটো ডি। প্রিয় ভাই বোন, যারা আগে ফ্রি ক্লাস করেছেন সত্যি করে মন থেকে বলেন, এগুলো আমরা পড়াইছি না পড়াই নাই? এগুলো আমরা পড়াইছি না পড়াই নাই? এগুলো আমরা পড়াইছি না পড়াই নাই? কমেন্টে আমাদের প্রিয় ভাই বোনরা যেন রেগুলার ফ্রি ক্লাস করতে পারে ওই লিঙ্কটা কমেন্টে দেন, কমেন্টে পিন করে দেন। বলেন পড়াইছি না পড়াই নাই? পড়াইছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোন, যারা রেগুলার ফ্রি ক্লাস করতে চান আপনাদের জন্য একটা গুড নিউজ আছে। আমরা নিয়ত করেছি বিগত বছরের প্রাইমারি নিবন্ধন, তারপরে প্রধান শিক্ষকের বিগত বছরের প্রশ্নগুলো আমরা সলভ করে দিব ফ্রিতে, এবং শুধু ইংলিশ না, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ সবগুলো সলভ করে দিব। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করেছি। এই গ্রুপে যারা যুক্ত হবেন, আমরা ক্লাস শুরু হইলে ওই গ্রুপে লিঙ্ক দিয়ে দিব, তাহলে আপনি এক ক্লিকে ক্লাস দেখতে পারবেন। সো গ্রুপে লিঙ্কটা পিন করে দেওয়া আছে, দেখেন সবাই একটু গ্রুপে লিঙ্কটা পিন করে দেওয়া আছে, দেখেন সবাই ফ্রি ক্লাস এখন থেকে রেগুলার করতে পারবেন, আপনারা খোঁজাখুঁজি করতে হবে না। আমরা ক্লাস শুরু হলে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব, আপনারা অটো জয়েন হয়ে যাবেন। এই দেখেন, কামাল ডিড নট জয়েন দ্য আর্মি, হেয়ার দ্য ওয়ার্ড আর্মি। এই যে আর্মি কি জিনিস, এটা প্রাইমারিতে 19 সালে আসছে। আর্মি হচ্ছে প্রিয় ভাই বোন আমার, অনেকে মনে মনে স্বপ্ন দেখে, অথবা আমাদের অনেক, আমি আসলে এটা পড়াইতে গিয়ে আমার একটু খারাপ লাগতেছে, এই প্রশ্নটা পড়ানোর পর অনেকের স্বপ্ন ভেঙে যাবে। অনেকে বলে আমার স্বপ্ন আমি আর্মি বিয়ে করব। কি বিয়ে করবা? আর্মি বিয়ে করব। তো যাদের স্বপ্ন আর্মি বিয়ে করা, তাদের সবার স্বপ্ন ভেঙে চুরে ধুলোবালি হয়ে মাটির সাথে এখন মিশে যাবে। আমি দুঃখিত মাননীয় আদালত, যারা সারা জীবন আর্মি বিয়ে করার স্বপ্ন দেখেছেন, আমি দুঃখিত, আপনার আর্মি বিয়ে করার স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। কারণ আর্মি মানে হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে অ্যারাউন্ড, আনুমানিক ধরেন কথার কথা 2 লক্ষ সৈন্যের সমাহার। 2 লক্ষ সৈন্যের কি প্রিয় ভাই বোন আমার? সমাহার। সেটা যদি কথার কথা ভারতের প্রেক্ষাপটে হয়, 20 লক্ষ প্লাস সৈন্যের সমাহার, কথার কথা। হ্যাঁ, একজ্যাক্ট সংখ্যাটা আমার জানা নাই। তাহলে আর্মি মানে হচ্ছে ভাইয়া সোলজারদের সমষ্টি। আর্মি মানে হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় 2 লক্ষ সৈন্যের সমাহার, অথবা ধরেন ইন্ডিয়ার প্রেক্ষাপটে প্রায় 20 লক্ষ সৈন্যের সমাহার। তো খেয়াল করে দেখেন, আর্মি মানে হচ্ছে ভাইয়া কয় লক্ষ সৈন্য? 2 লক্ষ বা 20 লক্ষ। এখন যাদের সারা জীবনের স্বপ্ন ছিল, আমার অনেক স্বপ্ন আমি আর্মি বিয়ে করবো, তো যাদের সারা জীবনের স্বপ্ন ছিল আর্মি বিয়ে করার, বিয়ে করবেন আর্মি? তাহলে আর্মি মানে কিন্তু 2 লক্ষ সৈন্য, এত মানুষের বিয়ে করে কই জায়গা দিবেন? তার মানে আর্মি বিয়ে করার স্বপ্ন শেষ। আর্মি বিয়ে করা যায় না প্রিয় ভাই বোন আমার, বিয়ে করতে হয় সোলজার। বিয়ে করতে হয় কি ভাইয়া? সোল দি আইয়ার, সোলজার। সোলজার মানে সেনা সদস্য, সেনা সদস্য। সোলজার মানে কি প্রিয় ভাই বোন আমার? সেনা সদস্য বা অথবা সৈন্য। তাহলে আর্মি বিয়ে করার স্বপ্ন কার কার ছিল বলেন তো? কার কার আর্মি বিয়ে করার স্বপ্ন ধুলাবালি হয়ে গেছে, শেষ? যারা সারা জীবন স্বপ্ন দেখছিলেন আর্মি বিয়ে করবেন, সেই স্বপ্ন শেষ। কারণ আর্মি বিয়ে করা যায় না। আর্মি মানে কয়েক লক্ষ সৈন্যের সমাহার। তাহলে বিয়ে করতে হবে কাকে? সোলজারকে। তো কালেকটিভ নাউনের একটা মজার ব্যাপার আছে, আপনারা অনুমতি দিলে আমি এই মজার ব্যাপারটা আপনাদেরকে ধরাই দিতে চাই। ভাই আমরা একটা লিঙ্ক দিয়েছি, দেখেন আমরা একটা ফেসবুক চ্যানেল লিঙ্ক দিয়েছি, দ্রুত একটু দেখেন, দ্রুত দ্রুত সবাই দ্রুত জয়েন হয়ে যান। আমরা একটা ফেসবুক চ্যানেলের লিঙ্ক দিয়েছি, দেখেন কমেন্টে। এই গ্রুপটাতে আপনারা যুক্ত হয়ে গেলে রেগুলার ফ্রি ক্লাস করতে পারবেন ইনশাল্লাহ। এই গ্রুপে যুক্ত হলে রেগুলার ফ্রি ক্লাস করতে পারবেন। হ্যাঁ, সবাই যুক্ত হয়ে যান। এবার দেখেন প্রিয় মানিকেরা, আমরা এই কালেকটিভ নাউনের একটা মজার জিনিস আপনাদেরকে বলি। কালেকটিভ নাউনের মজার জিনিস, কালেকটিভ নাউন সম্পর্কে নাউনের মজার তথ্য দেখেন, মজার তথ্য, কালেকটিভ নাউনের মজার তথ্য, মজার তথ্য খুব খেয়াল করে দেখেন। আমি জানি না এর আগে এটা কখনো আপনারা কি বলে দেখেছেন কিনা বা কেউ দেখিয়েছে কিনা, তবে আমাদের পেট বেচের ভাই বোনরা এটা জানে, কারণ আমরা এটা পেট বেচে পড়িয়েছি আলহামদুলিল্লাহ। পেট বেচে অনেকবার পড়িয়েছি, এবং সামনে দেখেন এই জিনিসটা হুবহু আপনি দেখবেন কমন পেয়ে গেছেন ইনশাল্লাহ। সামনে হুবহু এটা কি কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ, দেখেন হুবহু। এবার দেখেন এই যে আর্মি, তাহলে আর্মি হচ্ছে ভাই একটা কালেকটিভ নাউন।
কালেকটিভ নাউন। ওকে ফাইন। এই আর্মিকে ভাঙলে কি পাওয়া যায় বলেন? সোলজার। আর্মিকে ভাঙলে কি পাওয়া যায় ভাইয়া? সোল ডি আই ইয়ার, সোলজার বা সেনা। এই সেনা বা সৈন্য হইলো ভাইয়া কমন নাউন। সেনা বা সৈন্য কি প্রিয় ভাই বোন আমার? কমন নাউন। তাহলে মনে রাখবেন, আর্মিকে ভাঙলে সোলজার বা কমন নাউন পাওয়া যায়। আর কমন নাউনকে ভাঙলে আবার কি পাওয়া যায় দেখেন? কমন নাউনকে ভাঙলে পাওয়া যায় কি দেখেন? এই যে সোলজার, সোলজার বা সেনা সদস্য। আমরা ধরলাম ক্যাপ্টেন মহিউদ্দিন, একজন ধরেন সেনা সদস্য, ক্যাপ্টেন মহিউদ্দিন। এটা হচ্ছে প্রপার নাউন। এটা হচ্ছে কি প্রিয় ভাই বোন আমার? প্রপার নাউন। এটা কি নাউন? প্রপার নাউন। তাহলে আমরা কি জানলাম খেয়াল করে দেখেন। আপনি যদি এই নাউন কালেকটিভ নাউনকে ভাঙেন তাহলে কমন নাউন পাওয়া যায়। তাহলে কমন নাউনের সমষ্টিতে কালেকটিভ নাউন তৈরি হয়। কমন নাউনের সমষ্টিতে সাধারণত কালেকটিভ নাউন তৈরি হয়। আর কমন নাউনকে ভাঙলে কি পাওয়া যায়? কমন নাউনকে ভাঙলে পাওয়া যায় প্রপার নাউন। কমন নাউনকে ভাঙলে কি পাওয়া যায়? প্রপার নাউন। চাইলে আপনি আরো কিছু ভাঙতে পারেন, যেমন ধরেন টিম। এই টিম হচ্ছে একটা প্রিয় ভাই বোন আমার কালেকটিভ নাউন। এই টিমকে ভাঙলে কি পাওয়া যায়? প্লেয়ার পাওয়া যায়। প্লেয়ার কি পাওয়া যায়? প্লেয়ার। প্লেয়ারের সমষ্টিতে কি হয়? টিম হয়। তাহলে এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। এটাকে ভাঙলে পাওয়া যায় কমন নাউন। প্লেয়ারকে ভাঙলে কি পাওয়া যাবে? এক্স্যাক্টলি, প্লেয়ারকে ভাঙলে পাওয়া যাবে, ধরেন আমরা একটা নাম নিলাম তামিম ইকবাল। তামিম ইকবাল, এটা হচ্ছে প্রপার নাউন। তাহলে প্রপার নাউনের টিমকে, তাহলে টিম কালেকটিভ নাউনকে ভাঙলে কমন নাউন পাওয়া যায়। আর কমন নাউনকে ভাঙলে কি পাওয়া যায়? প্রপার নাউন পাওয়া যায়। কমন নাউনকে ভাঙলে প্রপার নাউন পাওয়া যায়। ক্লিয়ার ইনশাআল্লাহ? ক্লিয়ার, গুড। ভাইয়া সবাই দ্রুত যুক্ত হয়ে যান, দ্রুত, যারা দ্রুত যুক্ত হয়ে যান। আমরা কমেন্টে একটা লিঙ্ক দিয়েছি, যারা রেগুলার ফ্রি ক্লাস করতে চান কমেন্টে দেয়া একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে আপনারা দ্রুত যুক্ত হয়ে যান, তাহলে রেগুলার আমাদের ফ্রি ক্লাস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। রেগুলার ফ্রি ক্লাস শুরু হওয়া মাত্রই আপনি কি ফ্রি ক্লাস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। রেগুলার ফ্রি ক্লাস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের আর্মি কালেক্টিভ নাউন। পরের প্রশ্নটা দেখেন একটু ভাই বোন আমার, উই নিড টু বাই সাম নিউ। তাহলে আমাদেরকে কিনতে হবে কিছু নতুন ফার্নিচার। কিনতে হবে কি? ফার্নিচার। মনে রাখবেন, ফার্নিচার হচ্ছে প্রিয় ভাই বোন আমার আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনের সাথে অ্যাড দেওয়া যায় না। আনকাউন্টেবল নাউনের সাথে অ্যাড দেওয়া যায় না। আপনি কি বলতে পারবেন মিল্কস, ওয়েলস, ওয়াটার্স? এমন আসলে বলা যায় না। এমন আসলে আমরা বলিও না। এমন আসলে বলা যায় না। এমন আসলে কি প্রিয় ভাই বোন আমার বলা যায় না। তার মানে কি হবে প্রিয় ভাই বোন আমার? হয় ফার্নিচার আর না হয় ফার্নিচার। আমরা কি কখনো জীবনে এমন বলছি ফার্নিচার? বলে দেখেন তো, এমন কি আমরা বলছি ফার্নিচার? ইস, দেখতে কেমন বাজে লাগতেছে ফার্নিচার। ফার্নি কি গরু? ফার্নিচার না প্রিয় ভাই আমার, ফার্নিচার বলতে কোন ওয়ার্ডই পৃথিবীতে নাই। শব্দটা হবে টি ইউ আর ই। টি ইউ আর ই মানে হচ্ছে ফার্নিচার। তার মানে আনসার হবে অটো বি। আনসার হবে অটো বি। আনসার হবে কি ভাই? অটো বি। আনসার হবে অটো বি। ক্লিয়ার? ওকে ফাইন। পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, 13 নম্বর। খুবই অ্যামেজিং প্রশ্ন। এটা 19 সালে আসছে এবং এই প্রশ্নটা দিয়ে আপনি শত শত প্রশ্ন আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। এই টাইপের শত শত প্রশ্ন আনসার করতে পারবেন। বলা হচ্ছে হি হ্যাজ ডান নো রং। সরি, আমি আন্ডারলাইন দিতে ভুলে গিয়েছি। এখানে একটা আন্ডারলাইন আছে, আমি আন্ডারলাইনটা দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এখানে বলা হচ্ছে হি হ্যাজ ডান নো রং। হি হ্যাজ ডান নো রং। এখানে নো কোন পার্টস অফ স্পিচ? নো কোন পার্টস অফ স্পিচ? নো কোন পার্টস অফ স্পিচ? মনে রাখবেন, এই যে নো শব্দটা, এটাকে আপনি চাইলে বলতে পারেন ডিটারমাইনার, অথবা এটাকে আপনি চাইলে বলতে পারেন অ্যাডজেক্টিভ। নো ডিটারমাইনার অথবা অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের পরের অবস্থানটাই হচ্ছে সাধারণত কার? নাউনের। এবং আরো মজার ব্যাপার হচ্ছে, নো এর পর সারা জীবন নাউন হয়। সবাই লিখে রাখেন, নো এর পর সারা জীবন নাউন হয়। সারা জীবন কি হয় প্রিয় ভাই বোন আমার? নাউন হয়। সারা জীবন কি হয়? নাউন হয়। সারা জীবন কি হয়? নাউন হয়। সারা জীবন সাধারণত কি হয়? নাউন হয়। নো এর পর সাধারণত কি হয়? নাউন হয়। সারা জীবন নাউন হয়। আপনি চাইলে বলতে পারেন নো রং, রং নাউন, নো বয়, বয় নাউন, নো গার্ল, গার্ল নাউন, নো ফাদার, ফাদার নাউন, নো মাদার, মাদার নাউন, নো ল্যাপটপ, ল্যাপটপ নাউন, নো ক্লাস, ক্লাস নাউন। আই হ্যাভ নো ক্লাস টুডে। আমার আজকে কোনো ক্লাস নাই, আমার বই নাই, আমার খাতা নাই, আমার কলম নাই। যাই বলেন সব কি হয়ে যাবে? অটো নাউন। যাই দেন সব কি হয়ে যাবে প্রিয় ভাই বোন আমার? অটো নাউন হয়ে যাবে। কি হয়ে যাবে? অটো নাউন হয়ে যাবে। কি হয়ে যাবে? অটো নাউন হয়ে যাবে। ওকে ফাইন। তারপরের প্রশ্ন দেখেন ভাইয়া, কোনটি কালেকটিভ নাউন? সো বয় হচ্ছে প্রিয় ভাই বোন আমার কমন নাউন। বয় হচ্ছে কমন নাউন। একটু পরে কমন নাউনের একটা চমৎকার ব্যাখ্যা দিব ইনশাল্লাহ। একটা না, দুইটা ব্যাখ্যা দিব। কমন নাউন থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, কমন নাউন থেকে এবং কালেকটিভ নাউন থেকে। সো কমন নাউন থেকে যদি হাজার হাজার লাখ লাখ প্রশ্ন আসে, আপনাকে আটকাইতে পারবে না, এমন একটা ব্যাখ্যা আমরা দিয়ে দিব। কমন নাউন থেকে যত প্রশ্ন আসুক আপনাকে আটকাইতে পারবেন আল্লাহর রহমতে ইনশাল্লাহ। এমন একটা ব্যাখ্যা আমরা আজকে কি দিয়ে দিব। তাহলে দেখেন, বয় কমন নাউন। বুকস, বুক হচ্ছে ভাইয়া কমন নাউন। বুক হচ্ছে কি? কমন নাউন। কমন নাউন চেনার আরেকটা ভালো দিক হচ্ছে, যেই নাউনটাকে প্লুরাল করা যায়, যেই নাউনটাকে প্লুরাল করা যায় সেটা কমন নাউন। তাহলে বয়, এটাকে আপনি চাইলে বয়েজ বলতে পারবেন। বুক অলরেডি বুকস দেওয়াই আছে, যাই হোক। তারপরে মন্থ,
এই মন্থের সাথে আপনি এস দিতে পারবেন, যেটার সাথে এস দেওয়া যায় প্লুরাল বানানো যায় সেটাই কি কমন নাউন। তাহলে মন্থ বা মন্থস বলতে পারেন। যাই হোক, এটাও কমন নাউন, এটাও কমন নাউন। কি চাইছে? কালেকটিভ নাউন। লাইব্রেরি, লাইব্রেরি হচ্ছে কালেকটিভ নাউন, কারণ লাইব্রেরি হচ্ছে এই যে বইয়ের সমষ্টি। আমরা আগে বলেছিলাম কমন নাউন এর সমষ্টি, কমন নাউনের সমষ্টি, কমন নাউনের কি সমষ্টিতে কালেকটিভ নাউন তৈরি হয়, কালেকটিভ নাউন তৈরি হয়। দেখছেন মিলে গেছে, দেখেন হুবহু মিলে গেছে। তাহলে বই হচ্ছে কমন নাউন, এটার সমষ্টিতে হয়ে যায় কালেকটিভ নাউন। তাহলে বইয়ের সমষ্টিকে বলা হয় লাইব্রেরি, বইয়ের সমষ্টিকে বলা হয় লাইব্রেরি। প্লেয়ারদের সমষ্টিকে বলা হয় টিম। তাহলে বুঝতে পেরেছেন, পরিবারের সদস্যদের সমষ্টিকে বলা হয় ফ্যামিলি, মেম্বারদের সমষ্টিকে বলা হয় কমিটি, গবাদি পশুর সমষ্টিকে বলা হয় ক্যাটেল। সেগুলো প্রতি বছর আসে, বারবার আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটা সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে ক্লাসটা কিন্তু হারায় যাবে, মন চাইলেও আর খুঁজে পাবেন না। পরের প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ নাউন গার্ল ইজ? এবার আমরা ব্যাখ্যা দিয়ে দিব, খুব খেয়াল করে দেখেন। কমন নাউন, আমি আবার বলছি, কমন নাউন হচ্ছে মানে কি বলবো, আমি এখানে 9 স্টার দিতে মন চাচ্ছে, 9 স্টার। কমন নাউন হচ্ছে ভাইয়া সবচেয়ে বেশি আসে, তারপরে আসে হচ্ছে ভাইয়া কালেকটিভ নাউন, তারপরে হচ্ছে প্রিয় ভাই বোন আমার কি আসে? কালেকটিভ নাউন। তো কমন নাউনটা অনেক সময় আমাদের চিনতে একটু ভুল হয়, আমরা একটু ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, খেয়াল করে দেখেন। দুইটা ব্যাখ্যা দিব, একটা হচ্ছে দেখেন, খুব খেয়াল করে দেখেন, প্রপার ভার্সেস কমন নাউন, প্রপার ভার্সেস কমন নাউন। খুব খেয়াল করে দেখেন, আমরা কি বলি প্রিয় ভাই বোন আমার? আম গাছ, দেখেন আম, আম, হ্যাঁ এটা হচ্ছে প্রপার। তাহলে এখানে আমরা কি বললাম? ধরেন কথার কথা আম গাছ। আচ্ছা, তারপর আমরা বললাম জাম গাছ, কথার কথা জাম বা জাম গাছ। খুব খেয়াল করে দেখেন, জাম গাছ। তারপর আমরা ধরেন বললাম কলা গাছ, কথার কথা কলা বা কলা গাছ, কলা গাছ। দেখেন কমন মানে কি? কমন মানে হচ্ছে যেটা সব জায়গায় আছে। খুব খেয়াল করে দেখেন, কমন মানে কি? যেটা সব জায়গায় আছে, সব জায়গায় একই নামে পরিচিত। দেখেন আমরা আম গাছ, কলা গাছ, গাব গাছ যাই বলি না কেন, কমন কি ভাইয়া? খেয়াল করেন, তিনটার মধ্যে কমন কি? তিনটার মধ্যে কমন হচ্ছে ভাইয়া এই যে গাছ। তিনটার মধ্যে কমন কি? গাছ। এই জন্য গাছ হচ্ছে কমন নাউন, গাছ হচ্ছে কমন নাউন। আর আম, জাম, কলা এগুলো হয়ে গেল প্রপার নাউন। তাহলে কমন মানে কি? যেটা সব জায়গায় একই নামে যেটা পরিচিত, সব জায়গায় সারা পৃথিবীতে একই নামে যেটা পরিচিত, যেটা কমন, সেটাকে বলা হয় আসলে কি নাউন? কমন নাউন। তাহলে আমি যতই বলি আম গাছ, গাব গাছ, কলা গাছ, গাছ গাছ গাছ, যত গাছ বলি, কমন কি? গাছ। আর আলাদা কি? আলাদা হচ্ছে আম, জাম, কলা। এগুলো হচ্ছে প্রপার, আর এই যে গাছ এটা হচ্ছে কমন। কারণ এই তিনটার মধ্যে কি আছে? কমন নেই না আমরা, কথার কথা 3a প্লাস 3b প্লাস 3c। তাহলে আমরা কমন কোনটা নিব বলেন? সব জায়গায় যেটা আছে সেটা কমন। তাহলে সব জায়গায় কোনটা আছে? 3 3 3। তাহলে এই 3 কমন নেওয়া যায়, আমরা লিখতে পারি a প্লাস b প্লাস c। একটু ম্যাথ পড়াই দিলাম, বলতে পারি কিনা বলেন? তাহলে সব জায়গায় যেটা আছে সেটা কমন হয়। তাহলে আম গাছ, কলা গাছ, গাব গাছ, গাছ সব জায়গায় আছে, তাহলে গাছ হচ্ছে কমন নাউন। ঠিক আছে, বোঝা গেছে প্রিয় ভাই বোন আমার? আমি যদি বলি কথার কথা গরু, খেয়াল করে দেখেন, গরু, ছাগল, হাঁস, কথার কথা যাই বলি না কেন, তাহলে কমন কি? এগুলো হচ্ছে ভাইয়া প্রাণী। কমন কি ভাইয়া? প্রাণী। কমন কি ভাইয়া? প্রাণী। কমন হচ্ছে প্রাণী। তাহলে প্রাণী অথবা এনিমেল এটা হচ্ছে একটা কমন নাউন। আমি আরো উদাহরণ দেই, যেমন ধরেন আমি বললাম রাসেল, রাসেল। খুব খেয়াল করেন, আমি বললাম সুমন, সুমন। আমি বললাম কথার কথা দেলোয়ার, দেলোয়ার। আমি বললাম কথার কথা ওমর। তাহলে ভাই এই সবগুলোর মধ্যে কমন কি ভাইয়া? সবাই হচ্ছে মানুষ। এই সবগুলোর মধ্যে কমন কি ভাইয়া? মানুষ। সবাই কি ভাইয়া? মানুষ। তাহলে মানুষ অথবা ইংলিশে যেটাকে বলা হয় ম্যান, এটা হচ্ছে ভাইয়া কমন নাউন। ভাই বুঝতে পেরেছেন কিনা? ঠিক সেম আমরা যদি বলি প্রিয় ভাই বোন আমার ইসরাত, আমরা যদি বলি ইসরাত, আমরা যদি বলি ভাই নুসরাত, আমরা যদি বলি ভাই ইমা, কথার কথা আমরা যদি বলি ভাই হিমু, হিমু ছেলে মেয়ে দুইটাই হইতে পারে, আমরা অন্য একটা নাম নিতে পারি। কথার কথা ধরেন সাদিয়া, আমরা নিলাম সাদিয়া, আমরা নিলাম কথার কথা শেফালি। তো এই সবগুলোর মধ্যে কমন কি? সবাই হচ্ছে মেয়ে। সবাই কি ভাইয়া? মেয়ে। আর মেয়েকে ইংলিশে বলা হয় কি প্রিয় ভাই বোন আমার? গার্ল। তাহলে গার্ল হচ্ছে কমন নাউন। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? তাহলে সবগুলোর মধ্যে কমন কি? যে ইসরাত, নুসরাত, এদের সবচেয়ে কমন কোন জিনিসটা? এরা সবাই মেয়ে। তাহলে যেটা কমন সেটা হচ্ছে কমন নাউন, যেটা কমন সেটা হচ্ছে কি ভাই বোন আমার? কমন নাউন। আরো একটা ব্যাপার আছে, যেমন আমাদের অনেক ভাই বোন লিখে দিয়েছে, শুভমোহন দত্ত, তারা হচ্ছে সবাই আমার পেইড বেচের স্টুডেন্ট। তারা লিখেছে স্যার যেই জিনিসের দুইটা নাম সেটাই কমন নাউন, যেই জিনিসের দুইটা নাম সেটাই কমন নাউন। মনে রাখবেন কমন নাউনের সাধারণত দুইটা নাম থাকে। যেমন আমরা বললাম যে কথার কথা গাল, এই গালের কিন্তু দুইটা নাম, একটা হচ্ছে ভাইয়া গাল, গাল, গালের দুইটা নাম, একটা হচ্ছে ভাইয়া ইসরাত আর একটা হচ্ছে ভাইয়া মেয়ে। তাহলে এই যে গাল, গালের দুইটা নাম, একটা হচ্ছে ভাইয়া ইসরাত আর একটা হচ্ছে কি, প্রত্যেকটা মেয়ের একটা প্রপার নাম আছে, ইসরাত, নুসরাত, সাদিয়া, জিনিয়া, প্রত্যেকটা মেয়ের একটা প্রপার কি আছে? নাম আছে। তাহলে কমন নাউনের সাধারণত দুইটা নাম থাকে, একটা হচ্ছে প্রপার নাম আর একটা হচ্ছে কমন নাম। দেখেন এই যে মেয়ে, বাংলাদেশে মেয়েকে কি বলে? মেয়ে। ইন্ডিয়াতে কি বলে? মেয়ে। আমেরিকাতে কি বলে? মেয়ে। সারা পৃথিবীর যেখানে যাবেন মেয়েকে মেয়েই বলে, কোথাও কি মেয়েকে ছেলে বলে না। এটা হচ্ছে মেয়ের কমন নাম, মেয়ের কমন নাম মেয়ে। ধরেন ছেলে, বাংলাদেশে ছেলে, আফ্রিকাতে ছেলে, আমেরিকাতে ছেলে, পৃথিবীর যেখানে যাবেন ছেলেকে কি বলে?
ছেলেই বলে। তো এটা হচ্ছে ছেলের কমন নাম। সাদিয়া আমার শালি, যা দুষ্টু পোলাবান গুলা, বান্দর, শয়তান, যাই হোক প্রিয় ভাই বোন আমার। তাহলে যে গাল, এই গাল হচ্ছে এই কি বলবো, চাকরির ইতিহাসে সবচেয়ে বেশি যে কমন নাউনটা এসেছে সেটা হচ্ছে গাল। জানি না স্যাররা কেন মেয়েদেরকে এত বেশি পছন্দ করে। আসলে আমাদের সবারই মেয়ে পছন্দ, কারণ মেয়েদের মধ্যে হচ্ছে আমাদের মায়ের মতো মহিষী নারী, আমাদের নানীদের মতো মহিষী নারী, আমাদের কন্যা, আমাদের সবকিছু। তো যাই হোক, এটা একটু মেয়েটা একটু বেশি আছে। এটা প্রতি বছর আছে, গত বছরও আসছে, এলএসআই পরীক্ষা আসছে, বারবার আসে, খালি গালটাই পরীক্ষা আসে। এত ভালোবাসেন কেন স্যার আপনারা মেয়েদেরকে? যাই হোক, আমরাও সবাই ভালোবাসি। যাই হোক, তাহলে গাল হচ্ছে কি ভাইয়া? কমন নাউন। গাল কি কমন নাউন। দ্য চেইন ওয়াজ ড্যাশ দেন উই থট। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে উত্তর করার মতো ক্লু আছে। কি? প্রত্যেকটা প্রশ্নের মধ্যে আনসার দেওয়া আছে। কি? প্রত্যেকটা প্রশ্নের মধ্যে আনসার দেওয়া আছে। এই প্রশ্নেও আনসার দেওয়া আছে। সেটা কি? সেটা হচ্ছে ভাইয়া দেন। এই দেন হচ্ছে এই প্রশ্নের উত্তর অথবা এই প্রশ্নের ক্লু। আর ক্লু বুঝতে পারলে আপনাকে কেউ আটকাইতে পারবে না। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের পেট বেঁচে কিন্তু প্রত্যেকটা ক্লু নিয়ে আলোচনা করি, প্রত্যেকটা ফাঁদ নিয়ে আলোচনা করি, প্রত্যেকটা বিষয়ের বেসিক নিয়ে আলোচনা করি। হ্যাঁ, আমাদের পেট বেঁচে ভর্তি হতে চাইলে কল দিতে পারেন এই নাম্বারে। কারণ আমাদের কিন্তু প্রাইমারির নতুন কোর্স চলতেছে, প্রধান শিক্ষকের কোর্স চলতেছে, 19তম নিবন্ধনের জন্য কোর্স শুরু হয়েছে, 10 থেকে 20তম গ্রেডের কোর্স আছে, শুধুমাত্র কি বলবো একদম বেসিক ইংলিশ কোর্সও রয়েছে। ওকে ফাইন, যাই হোক, খেয়াল করে দেখেন এই যে এখানে দেন আছে, দেনটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। দেন মানে কি প্রিয় ভাই বোন আমার? কম্পারেটিভ। কম্পারেটিভ। আর কম্পারেটিভ এ কি থাকে? ইয়ার থাকে। কি থাকে? ইয়ার থাকে। তাহলে ইয়ার নাই কাটা, ইয়ার নাই কাটা, ইয়ার নাই কাটা, একটা অপশন ইয়ার আছে, আনসার হবে অটোবি। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে আনসার কি হবে প্রিয় ভাই বোন আমার? আনসার হবে বি, দ্য চেইন ওয়াজ স্ট্রঙ্গার দ্যান উই থট। চেইনটা আমরা যতটা ভেবেছিলাম তার থেকে বেশি শক্ত। আমরা যতখানি শক্ত ভেবেছিলাম তার থেকে বেশি স্ট্রং। চেইনটা তার থেকে বেশি কি স্ট্রং। দ্য চেইন ওয়াজ স্ট্রঙ্গার, চেইনটা অধিকতর শক্ত, দ্যান উই থট, আমরা যেমনটা ভেবেছিলাম। ক্লিয়ার ভাই? 16 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 16কে আলহামদুলিল্লাহ। 16কে আলহামদুলিল্লাহ। সবাই কমেন্টে লিখবো 16কে আলহামদুলিল্লাহ। 16 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 16কে আলহামদুলিল্লাহ। যারা রেগুলার ফ্রি ক্লাস করতে চান তারা আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখেন। আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখলে ক্লাস শুরু হওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। অনেকে বলে স্যার ক্লাস শুরু হলে নোটিফিকেশন পাই না। এই জন্য আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখেন। ক্লাসটা যখনই শুরু হবে তখন আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই আমাদের পেজে সবাই লাইক বা ফলো দিয়ে রাখেন। সবাই 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 আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখেন ইনশাল্লাহ। কেমন? সবাই লাইক বা ফলো দিয়ে রাখেন ইনশাল্লাহ। তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, দ্য ওয়ার্ড গ্র্যাভিটি, কোন ওয়ার্ডের শেষে যদি টি ওয়াই থাকে তাহলে সাধারণত সেটা কি হয় প্রিয় ভাই বোন আমার? নাউন হয়। যেমন এমন একটা প্রশ্ন আসছিল, ইন ড্যাম নি টি, ইন ড্যাম নি টি, গ্র্যাভিটি, ইনডেমনিটি, যত টি ওয়াই আছে সাধারণত সেটা কি হয়? সাধারণত সেটা নাউন হয়। সাধারণত সেটা কি হয় প্রিয় ভাই বোন আমার? নাউন হয়। টি ওয়াই থাকলে সেটা কি হয়? নাউন হয়। তাহলে নাউন নাই কাটা, নাউন নাই কাটা, নাউন নাই, একটা অপশন নাউন আছে, আনসার হবে অটোয়ে। তাহলে গ্র্যাভিটি কি হবে? নাউন হবে। গ্র্যাভিটি কি হবে? নাউন হবে। ইনডেমনিটি কি হবে? নাউন হবে। পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, এটা খুবই ভয়ঙ্কর একটা প্রশ্ন এবং আজকের ক্লাসের সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন। দেখি কে পারে, দ্রুত বলতে হবে। এটা বেশিরভাগ জায়গায় ভুল উত্তর দেওয়া আছে, বেশিরভাগ জায়গায় ভুল উত্তর দেওয়া আছে, বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন বইতে, বিভিন্ন জায়গায় এটার উত্তর কি দেওয়া আছে? ভুল দেওয়া আছে। এবং আমাদের শিক্ষার্থীরা এটা ভুল জানে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আমাদের পেট বেচে এগুলো পড়াই। আমাদের পেট বেচের ভাই বোনরা কিন্তু জানে যে আলহামদুলিল্লাহ এটার শুদ্ধ কি হবে। দ্রুত দ্রুত কে বলতে পারে দেখি? কে পারে? কে পারে? সবার আগে দেখি কে পারে, দ্রুত বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, সবাই ক্লাসটা শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। বারবার বলছি প্রিয় ভাই বোন আমার, আমি আপনাদেরকে ভালোবাসি, আমি আপনাদের ভালো চাই, এই জন্য বারবার বলছি সবাই ক্লাসটা শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। ক্লাসটা শেয়ার করে না রাখলে কিন্তু ক্লাসটা হারায় যাবে, মন চাইলেও আর খুঁজে পাবেন না। দ্রুত দ্রুত বলতে হবে দেখি এটা কি হবে বলেন। অ্যাবস্ট্রাক্ট, ম্যাটেরিয়াল, প্রপার, কমন, দ্রুত বলতে হবে দেখি কে পারে। দ্রুত 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 বলতে হবে প্রিয় ভাই বোন আমার। আবু মুসা উত্তর করেছেন, গুড, মাশাআল্লাহ, গুড। হ্যাঁ, এই তো সবাই সবাই চেষ্টা করেন দেখি কে পারে এটা, সবাই চেষ্টা করেন। দেখেন ভাই, আমরা একটা গ্রুপের লিঙ্ক দিয়েছি, আপনারা যারা রেগুলার ফ্রি ক্লাস করতে চান এই গ্রুপে যুক্ত হয়ে যাবেন। রেগুলার যারা ফ্রি ক্লাস করতে চান এই গ্রুপটাতে যুক্ত হয়ে গেলেই আপনারা রেগুলার ফ্রি ক্লাস করতে পারবেন ইনশাল্লাহ। কেমন? দেখি দ্রুত বলতে হবে প্লিজ, সবার আগে দেখি কে পারে। সবার আগে, সবার আগে। ওকে ফাইন, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই বলছেন প্রপার নাউন, গুড, প্রপার নাউন, প্রপার নাউন, প্রপার নাউন, সবাই দ্রুত বলেন। এই তো ঈশিতা প্রপার নাউন, গুড। সবাই একটু ট্রাই করেন প্লিজ, এটা মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা প্রচুর আসে, যতবার আসে ততবার আমাদের ভাই বোনরা ভুল করে। আজকের পর জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। ওকে ফাইন, যাই হোক, বেশিরভাগ ভাই বোন বলছেন প্রপার নাউন হবে, প্রপার নাউন হবে, প্রপার নাউন হবে। 90% ভাই বোনের উত্তর হচ্ছে স্যার কি হবে? প্রপার নাউন। কিছু কিছু ভাই বোন বলছেন কেমিস্ট্রি হবে, কিছু কিছু ভাই বোন বলছেন ম্যাটেরিয়াল নাউন হবে, ম্যাটেরিয়াল নাউন হবে, ম্যাটেরিয়াল নাউন হবে। ওকে ফাইন, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, দুঃখজনক হলো সত্য কথা এই যে এটা আসলে
প্রপার নাউন না, বরং আমি এটা সবার আগে কাটবো। এটা প্রপার নাউন না, প্রপার নাউন না, প্রপার নাউন না, এটা হবে আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো যারা সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এর মানে আপনারা পড়াশোনা করেন, এর মানে এই যারা পেরেছেন, এর মানে এই যে আপনারা পড়াশোনা করেন। আর যারা পড়াশোনা করে তারা অবশ্যই সফল হবেন। আমি মন থেকে দোয়া করে দিলাম, আমি মন থেকে দোয়া করে দিলাম আপনাদের জন্য। প্রিয় ভাই বোন আমার, বাসায় যারা পড়াশোনা করেছেন তারা কিন্তু উত্তরটা পেরেছেন আলহামদুলিল্লাহ। যাই হোক, এবার মুখে বললে তো আপনারা বিশ্বাস করবেন না আমি জানি, আপনারা বলবেন স্যার প্রমাণ দেন। আপনার এই কথার যুক্তি কি, কেমনে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়? কারণ এটা তো একটা সাবজেক্টের নাম, বিষয়ের নাম, ফিজিক্স কেমিস্ট্রি, এটা বিষয়ের নাম, কেমনে হয় স্যার প্রমাণ দেন। চলেন প্রমাণ দিই। খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, মাস্টার জাহাঙ্গীর আলম স্যারের পেজে এটা খুব সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। আল্লাহ পাক স্যারকে ন্যায় খায়ের দান করেন, সুস্থ রাখেন, মৃত্যু পর্যন্ত আমাদের কি বলবো এভাবে খেদমত করার তৌফিক দান করেন বা জ্ঞান বিতরণ করার তৌফিক দান করেন। তো স্যার ব্যাখ্যা লিখেছেন যে প্রশ্নটি হাই স্কুল ইংলিশ গ্রামার রেনেন মার্টিনের বই থেকে সেট করা হয়েছিল। তাদের মধ্যে দ্য নেম অফ আর্ট এন্ড সায়েন্স আর অ্যাবস্ট্রাক্ট নাউন, এই তিনটা উদাহরণ দেওয়া হয়েছে। গ্রামার অ্যাবস্ট্রাক্ট নাউন, কেমিস্ট্রি অ্যাবস্ট্রাক্ট নাউন, মিউজিক অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে গ্রামার, কেমিস্ট্রি, মিউজিক এই তিনটা হচ্ছে কি ভাই বোন আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। তাই পরীক্ষায় যদি এই প্রশ্নের উত্তর আসে অবশ্যই আপনি অ্যাবস্ট্রাক্ট নাউন দিবেন। কি দিবেন? অ্যাবস্ট্রাক্ট নাউন দিবেন, অ্যাবস্ট্রাক্ট নাউন দিবেন, অ্যাবস্ট্রাক্ট নাউন দিবেন। আপনি প্রপার নাউন দিতে পারবেন না, দিলে ভুল হবে। প্রপার নাউন দিতে পারবেন না, দিলে কি হবে প্রিয় ভাই বোন আমার? ভুল হবে। হি ডিড ফিজিক্স এন্ড কেমিস্ট্রি অ্যাট ইউনিভার্সিটি, অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার ডিকশনারি। তারপর হচ্ছে এই যে শি স্টাডিড কেমিস্ট্রি এন্ড ফিজিক্স অ্যাট ইউনিভার্সিটি, ক্যামব্রিজ অ্যাডভান্স লার্নার ডিকশনারি। এবার দেখেন প্রমাণ দেখাই চলে। সো হাই স্কুল রেনেন মার্টিনের হাই স্কুল ইংলিশ এন্ড গ্রামার যে বই, সেই বইয়ে এটা স্পষ্ট দেওয়া আছে। এই যে আমি জানি না আপনারা দেখতেছেন কিনা, এই যে দ্য নেম অফ দ্য আর্টস এন্ড সায়েন্স, এক্সাম্পল গ্রামার, মিউজিক, কেমিস্ট্রি আর অলসো অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, একটু পিচ্ছি পিচ্ছি তাই না? দেখতে সমস্যা হচ্ছে, দেখতে সমস্যা হচ্ছে, দেখতে সমস্যা হচ্ছে তাই না? বলেন, দেখতে একটু সমস্যা হচ্ছে, আমি সরি, তবে এটা হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, পরের প্রশ্নটা খুবই অ্যামেজিং। পরের প্রশ্নটা খুবই অ্যামেজিং। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ডিসিপ্লিন? এই ডিসিপ্লিন কোন নাউন? ডিসিপ্লিন কোন নাউন? দেখেন ডিসিপ্লিন নাউন হচ্ছে ভাইয়া, ডিসিপ্লিন মানে হচ্ছে শৃঙ্খলা, শৃঙ্খলা। ডিসিপ্লিন মানে নিয়ম, ডিসিপ্লিন মানে কি ভাইয়া? নিয়ম। ডিসিপ্লিন মানে শৃঙ্খলা, ডিসিপ্লিন মানে কি প্রিয় ভাই বোন আমার? শৃঙ্খলা। এবার খেয়াল করে দেখেন, এই যে ডিসিপ্লিন অথবা নিয়ম বা শৃঙ্খলা, এটাকে আপনি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ডিটেক্ট করতে পারবেন না। যেটাকে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায় না, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ডিটেক্ট করা যায় না, সেটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কি কালেক্টিভ নাউন হবে? না। প্রপার নাউন হবে? না। কমন নাউন হবে? না। তাহলে অবশ্যই কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। যেটাকে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অথবা আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে এটা দ্বারা ডিটেক্ট করা যায় না, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায় না, সেটাকে বলা হয় কি প্রিয় হয় আমার? অ্যাবস্ট্রাক্ট নাউন। কি বলা হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। এইটা হচ্ছে আজকের ক্লাসের সবচেয়ে মজার একটা প্রশ্ন, খুবই মজার একটা প্রশ্ন। এই প্রশ্নটা দেখি কে পারে, দ্রুত বলতে হবে। কে পারে, কে পারে, কে পারে, দেখি কে পারে। The word American is dash noun, adjective, pronoun, both noun and adjective. দেখি আজকের ক্লাসের সবচেয়ে লিজেন অথবা লিজেন ডিনি, এটা যে পারবে সে হচ্ছে আজকের ক্লাসের সবচেয়ে কি লিজেন, আর মহিলা হইলে লিজেন ডিনি। দেখি কে পারে, কে পারে। খুবই মজার একটা প্রশ্ন ভাই। আপনারা কিন্তু ক্লাসে রিয়েকশন ইউজ করতেছেন না। ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা লাভ ব্রেক দেই না প্রিয় ভাই বোন আমার। আমাদের ক্লাসে আপনি লাভ ব্রেক অথবা লাইক ব্রেক যেমন চাই দেন। ক্লাসের রিয়েকশন দিলে ক্লাসের রিচ বাড়ে, সমস্ত স্টুডেন্টদের কাছে ক্লাসটা পৌঁছে যাবে। এবং অবশ্যই ক্লাসটা শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। সবাই রিয়েকশন দেন, রিয়েকশন দেন, আরেকটা করে শেয়ার করে ডান লিখে দেন। যত শেয়ার হবে তত রেগুলার আমরা ক্লাস নিব, যত বেশি শেয়ার হবে আজকের ক্লাসে তত রেগুলার আমরা ক্লাস নিব। হ্যাঁ, বিগত বছরের বাংলার ক্লাস, ইংলিশের ক্লাস, জিকে, ম্যাথ সব হবে। গতকালকে ম্যাথ হয়েছে আলহামদুলিল্লাহ, আজকে ইংরেজি হয়েছে, কালকে জিকে হবে আল্লাহর রহমতে। আমাদের জিকে স্যার আসতেছেন চাঁদপুর থেকে ইনশাল্লাহ, আমাদের জিকে সুহেল স্যার, সুহেল ম্যাপের যে লেখক। আগামীকালকে জিকের অসাধারণ ক্লাস হবে ইনশাল্লাহ, অসাধারণ ক্লাস হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে আমেরিকান, আমেরিকান শব্দটা আপনি চাইলে বলতে পারেন হি ইজ এ আমেরিকান। খেয়াল করে দেখেন, হি ইজ এ আমেরিকান, আপনি চাইলে বলতে পারেন হি ইজ এ আমেরিকান। তাইলে যখন আর্টিকেল পরে একটা ওয়ার্ড থাকে তখন সেটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। তাহলে হি ইজ এ আমেরিকান মানে সে আমেরিকার একজন নাগরিক। অথবা আপনি চাইলে এভাবে বলতে পারেন হি ইজ এ আমেরিকান বয়। তাহলে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন মনে আছে? আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, প্রথম ওয়ার্ডটা কি হয় প্রিয় ভাই বোন আমার? অ্যাডজেক্টিভ হয়, আর পরের ওয়ার্ডটা নাউন হয়। তাহলে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। এবং এই স্ট্রাকচারটা দিয়ে প্রতি বছর প্রচুর প্রশ্ন আসে। এই স্ট্রাকচারটা দিয়ে প্রতি বছর প্রচুর প্রশ্ন আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। সবাই একটু চাইলে লিখে রাখতে পারেন। আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়, আর দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা দেখি পরেরটা নাউন। আমরা এভাবে বলবো, বারবার বলবো, তাহলে মনে থাকবে। বলেন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। এগুলো প্রচুর আসে। দেখেন আমি কয়েকটা উদাহরণ দেই। যেমন দেখেন, এ ব্রোকেন,
এ ব্রোকেন গ্লাস, এ ব্রোকেন গ্লাস। তারপর দেখেন এ পাবলিশ নিউজ, পাবলিশড নিউজ, এ পাবলিশড নিউজ। তারপর খেয়াল করে দেখেন এ ওয়াকিং ম্যান, এ ওয়াকিং ম্যান। তারপর দেখেন ভাইয়া এস সুইমিং স্নেক, এ সুইমিং স্নেক, এ সুইমিং স্নেক। তারপর দেখেন ভাই এ রানিং বাস, এ রানিং বাস, এ রানিং বাস। খেয়াল করে দেখেন এই যে আর্টিকেল অ্যাডজেক্টিভ, নাউন আর্টিকেল অ্যাডজেক্টিভ, নাউন আর্টিকেল অ্যাডজেক্টিভ, নাউন আর্টিকেল অ্যাডজেক্টিভ, নাউন আর্টিকেল অ্যাডজেক্টিভ, নাউন। তাহলে এই সবগুলো কি হয়ে গেল? হয়ে গেল আমার অ্যাডজেক্টিভ হয়ে গেল। এবং মজার ব্যাপার হচ্ছে এগুলো আসলে অন্য কিছু হিসেবে কাজ করে। আজকে বলতে গেলে হয়তো আপনাদের মাথা গোলাই যাবে। এগুলো প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল হিসেবেও কাজ করে। যেমন ব্রোকেন, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, পাবলিশ এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, ওয়াকিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, সুইমিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, তারপর হচ্ছে এটা কি রানিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে এগুলো অ্যাডজেক্টিভ প্লাস প্রেজেন্ট পার্টিসিপলের কাজ করে, অ্যাডজেক্টিভ প্লাস প্রেজেন্ট পার্টিসিপলের কাজ করে। ভাই ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি? মজা পারবো ইনশাল্লাহ? প্রিয় ভাই বোন আমার, ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি? মজা পারবো ইনশাল্লাহ? আজকে কিন্তু আমি বেশ অনেকটাই অসুস্থ, মানে সর্দি লাগছে, কি বলবো, তবুও কিন্তু মানে ক্লাসটা করাচ্ছি, কারণ কথা দিয়েছিলাম যে আজকে ক্লাস নিব এবং চমৎকার একটা ক্লাস নিব ইনশাল্লাহ। সেই জন্য কিন্তু কথা রাখার জন্য চলে আসলাম ইনশাল্লাহ। তো ক্লাসটা সবাই মন দিয়ে করবো এবং শেয়ার করে রাখবো, সারা জীবনের সম্পদ হবে ইনশাল্লাহ। 20 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 20 কে আলহামদুলিল্লাহ, 20 কে আলহামদুলিল্লাহ, দ্রুত। হ্যাঁ, যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চান, প্রাইমারি শিক্ষক নিয়োগ কোর্স রয়েছে আমাদের, একদম ফুল কোর্স, বাংলা ইংলিশ জিকে ম্যাথ, বেসিক থেকে শূন্য থেকে ধরে পড়ানো হবে। প্রাইমারি প্রধান শিক্ষকের কোর্স রয়েছে, 19তম নিবন্ধনের একদম বেসিক শূন্য থেকে কোর্স রয়েছে, 10 থেকে 20 মিনিটের কোর্স রয়েছে। এই নাম্বারগুলোতে ফোন দিলে আপনারা এখনই আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। এটা পারবেন ইনফ্যান্সি। দেখেন একটু আগে আমরা পড়াইছিলাম, মনে আছে প্রিয় ভাই বোন আমার? মনে আছে একটু আগে আমরা পড়াইছিলাম, তখন প্রশ্নে কি ছিল? ইয়েস, ফ্রিকোয়েন্সি, মনে আছে? একটু আগে আমরা বলছিলাম ফ্রিকোয়েন্সি, বলছিলাম না? তখন আমরা এটাও বলেছিলাম ইনফ্যান্সি, ফ্রিকোয়েন্সি, ইনফ্যান্সি, বুঝতে পেরেছেন? টেন্ডেন্সি। তাহলে কোনো ওয়ার্ডের সাথে সিওয়াই থাকলে সেটা কি হয় প্রিয় ভাই বোন আমার? নাউন হয়। সেটা কি হয়? নাউন হয়। প্রশ্ন হচ্ছে কোন নাউন হবে? কোন নাউন হবে? দেখেন ইনফ্যান্সি মানে হচ্ছে শিশুত্ব। শিশুত্বকে আমরা পঞ্চেন্দ্রিয় দ্বারা ডিটেক্ট করতে পারি না, এটাকে টাচ করা যায় না, ধরা যায় না, গন্ধ নাই, টেস্ট নাই। তাহলে এটা কি ম্যাটেরিয়াল নাউন হবে? না। কালেক্টিভ নাউন? না। কমন নাউন? না। তাহলে কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। মনে রাখবেন এই ইনফ্যান্সি এর কমন নাউন হচ্ছে ইনফ্যান্ট। ইনফ্যান্ট মানে হচ্ছে শিশু, আর শিশু হচ্ছে কমন নাউন। কেন? কারণ সারা পৃথিবীর সব দেশে যেই নামে ডাকা হয় সেটাই কমন নাউন। মানুষকে সারা পৃথিবীর সব দেশে মানুষ বলে, বাংলাদেশে মানুষ, আমেরিকাতে মানুষ, ইন্ডিয়াতে মানুষ, এই জন্য মানুষ বা ম্যান হচ্ছে কমন নাউন। শিশুকে সারা পৃথিবীর সব দেশে শিশু বলে, বাংলাদেশে শিশু, আমেরিকাতে শিশু, আফ্রিকাতেও কি শিশু, পৃথিবীর কোথাও কি শিশুরে বুড়া কয়? না তো, সব দেশে শিশুরে শিশুই বলে, এই জন্য শিশু কমন নাউন। ফ্লাওয়ার কমন নাউন, কারণ সারা পৃথিবীর সব দেশে ফুলকে ফুলই বলে। ফ্রুট কমন নাউন, কারণ সারা পৃথিবীর সব দেশে ফলকে ফলই বলে। ভাই বুঝতে পেরেছেন? গাল কমন নাউন, কারণ সারা পৃথিবীর সব দেশে মেয়েকে মেয়েই বলে। হ্যাঁ, যদিও বাংলাদেশে মেয়ে, আমেরিকাতেও মেয়ে, হয়তো ইন্ডিয়ানরা একটু আদর করে লাকড়ি বলে, লাকড়ি না কি জানো, ইন্ডিয়ানরা লাকড়ি, আরে চুলাই দেয়, আরে থুক্কু, আরে লাকড়ি, সরি লার্কি। ইন্ডিয়ানরা কি বলে? লার্কি বলে। কিন্তু সব দেশে মেয়েকে কি বলে? মেয়ে বলে। সব দেশে মেয়েকে কি বলে প্রিয় ভাই বোন আমার? মেয়েই বলে। যাই হোক, ও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ বলতে থাকবো। আমি আলহামদুলিল্লাহ বলতে থাকবো। একটু আগে যেটা পড়াইছিলাম সেটাই আবার চলে আসছে এখানে। আলহামদুলিল্লাহ আমি বলতে থাকবো, আলহামদুলিল্লাহ। বলবেন না প্রিয় ভাই বোন আমার? বলে তো প্রামাণিকেরা, প্রিয় ভাই বোন আমার, আপনারা আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। একটু আগে যেটা আমরা পড়াইলাম এখানে যে ভাই ইনফেন্সি এর কমন নাউন হবে ইনফ্যান্ট, সেই প্রশ্নটা হুবহু এখানে চলে আসছে। যাক, আলহামদুলিল্লাহ, শুকরিয়া ভাই। আমরা ক্লাসে শেষ না করে যাবো না, আপনারা কিন্তু চলে যাচ্ছেন। আপনারা লাইভ থেকে চলে গেলে কিন্তু আমার মন খারাপ হয়ে যাবে, কিন্তু ক্লাস শেষ করে দিব। তো আমরা বেশিক্ষণ ক্লাস দিব না, কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব। অল্প একটু সময় দেন আমাকে, আমরা ক্লাস শেষ করে দিব, যায়েন না প্লিজ। যাই হোক, আর্মি হচ্ছে ভাই কালেক্টিভ নাউন, আমরা আগে পড়েছি, তাহলে এটা হবে না। স্টুডেন্টশিপ হচ্ছে ভাই অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে এটাও হবে না। সল্ট হচ্ছে ভাই ম্যাটেরিয়াল নাউন, তাহলে এটাও হবে না। তাহলে এটা হচ্ছে ভাই কমন নাউন, কারণ ইনফ্যান্ট মানে হচ্ছে শিশু, আর শিশুকে সারা পৃথিবীর সব দেশে শিশু বলে। শিশুকে সারা পৃথিবীর সব দেশে শিশুই বলে, কোথাও বুইরা বলে না। ক্লিয়ার ইনশাআল্লাহ ভাই বোন আমার? ক্লিয়ার? মাশাআল্লাহ, সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার। তাহলে 22 নাম্বার ক্লিয়ার হলে আমরা সবাই কমেন্টে লিখে দেবো 22 কে আলহামদুলিল্লাহ, 22 কে আলহামদুলিল্লাহ, সবাই দ্রুত 22 কে। ওকে, 22 কে, মাশাআল্লাহ। ওকে, ফাইন। পরের প্রশ্ন প্রিয় ভাই বোন আপনার, দা ওয়ার্ড রিপ্রোডাকশন ইজ, রিপ্রোডাকশন। মনে রাখবেন, কোন ওয়ার্ডের শেষে যদি সন থাকে, কি থাকে প্রিয় ভাই বোন আমার? সন থাকে, সাধারণত সেটা নাউন হয়। ইন্ট্রোডাকশন, ইনফরমেশন, মেনশন,
টেনশন, তাই না বলেন? তারপরে রয়েছে এখানে রিপ্রোডাকশন, রিপ্রোডাকশন, রিপ্রোডাকশন। তাহলে কি হবে? নাউন হবে। নাউন নেই কাটা, নাউন নেই কাটা, নাউন নাই, একটা অপশন নাউন আছে, আনসার হবে ডি, আনসার হবে ডি। আজকের ক্লাসে সর্বোচ্চ শেয়ার হইলে আমরা এমন ক্লাস রেগুলার নিব, এবং আমাদের ভাই বোনরা অনুরোধ করেছিলেন স্যার টপিক ওয়াইজ নিলে ভালো হয়, বুঝতে সুবিধা হবে। এই জন্য আমরা কিন্তু টপিক ওয়াইজ ব্যবস্থা করেছি। আজকে নাউনের নিয়েছি, পরে সেন্টেন্স ক্রিয়েশন নিব, পরে ভয়েসের নিব, ন্যারেশনের নিব, প্রিপোজিশন নিব, সব পড়াই দিব। আলহামদুলিল্লাহ বলেন, সব পড়াই দিব ইনশাআল্লাহ। ফ্রি হইব না আমার, সব পড়াই দিব। শুধু আপনারা প্রচুর শেয়ার করে দিয়েন, প্রচুর অ্যাক্টিভ থাকেন, তাইলে আমরা খুশি হব। এবার দেখেন হুইচ ওয়ার্ড ইজ নট নাউন। খুবই ভয়ঙ্কর প্রশ্ন, খুবই ভয়ঙ্কর প্রশ্ন। দেখেন তো এটা কেউ পারেন নাকি? ভয়ঙ্কর প্রশ্ন, দেখেন তো এটা কেউ পারেন নাকি? ভয়ঙ্কর প্রশ্ন, আমরা একটু সময় দিচ্ছি, দেখেন কেউ পারেন নাকি? দ্রুত আনসার করতে হবে এটা। একটু সবাই সবাই চেষ্টা করেন, সবাই চেষ্টা করেন, হয় না আমার, সবাই চেষ্টা করেন। এটা কিন্তু খুবই অ্যামেজিং একটা প্রশ্ন, খুবই অ্যামেজিং একটা প্রশ্ন। দেখি কে পারে, কে পারে। সবাই চেষ্টা করেন ইনশাল্লাহ, আমি বিশ্বাস আপনারা পারবেন ইনশাল্লাহ, আমার বিশ্বাস আপনারা পারবেন ইনশাল্লাহ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুবই মানে ভয়ঙ্কর প্রশ্ন বলা যেতে পারে। এই প্রশ্নটা আসলে পারা এতটাও সহজ হবে না। হ্যাঁ, খুবই ভয়ঙ্কর রকমের একটা প্রশ্ন, হ্যাঁ খুবই মজার একটা প্রশ্ন। এবং এই প্রশ্নটা কিন্তু প্রচুর আসে, বারবার আসে, এবং আবার আসবে ইনশাল্লাহ, আবার আসবে। দেখেন আবার আসবে। এবার দেখেন ঝামেলাটা কোথায় হয়েছে, এই প্রশ্নটা কেন আমাদের ভাই বোনরা পারে না। এখানে বলা হচ্ছে নিচের কোনটা নট নাউন। এই নটটা অনেকে খেয়াল করে না, মনে করে নিচের কোনটা নাউন, থাম করে মাইরা দেয়, আল্লাহ এটা হবে গো, আনসার হবে সি, অথবা আল্লাহ সহন আছে, সহন আছে, এটা নাউন হবে, অথবা স্যার টি ওয়াই আছে, এটা নাউন হবে না। পরীক্ষায় সবসময় খেয়াল করবেন নট শব্দটা আছে কিনা, এটা একটা ভয়ঙ্কর শব্দ। দেখেন এখানে বলছে নট নাউন, নট মানে, নট মানে কি কোন নিচের কোনটা নাউন না, নাউন নয়, নাউন নয়। বলে নাই যে নিচের কোনটা নাউন, বরং নাউন নয়, এটা বের করতে হবে। ঠিক বাংলায় প্রশ্ন আসলে অনেক সময় প্রশ্ন আসে যে নিচের কোনটা জাতিসংঘের অন্তর্ভুক্ত নয়, এই নয় শব্দটা গুরুত্বপূর্ণ। এটা খেয়াল না করে ধাম করে পরীক্ষা আনসার করে ফেলে অনেকে, মনে করে নিচের কোনটা জাতিসংঘের সদস্য, ধাম করে আনসার করে। কেন? জাতিসংঘের সদস্য নয় যখন বলবে তখন তিনটা অপশনে জাতিসংঘের সদস্য থাকবে আর একটা অপশনের সদস্য থাকবে না। তাহলে তো এই প্রশ্নটা ভুল করার সম্ভাবনা বেশি, যেহেতু নয় বলছে আর তিনটা অপশনে শুদ্ধ উত্তর আছে, আপনি ধাম করে একটা মেরে দিলেন, আরে এটা তো জাতিসংঘের সদস্য। কিন্তু এটা খেয়াল করতে হবে প্রিয় ভাই বোন আমার, এটা গুরুত্বপূর্ণ টেকনিক, মনে রাখবেন। তাহলে নয়, তাহলে টি ওয়াই থাকলে এটা নাউন হয়, আমরা একটু আগে পড়াইছি আলহামদুলিল্লাহ। কিন্তু কি চাইছে? নাউন নয়। তাহলে নাউন হইলে কাটা, কারণ নাউন নয়, শোন থাকলে নাউন হয়, এটা নাউন, তার মানে নাউন নয়, এটা কাটা। শোন থাকলে নাউন হয়, তাহলে কি চাইছে প্রশ্নে? নাউন নয়, তাহলে এটাও কাটা, আনসার হবে অটো ডি, অটোয়ে। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে আমাদের ক্লাসে আমরা আপনাদেরকে শুধু ইংরেজি শেখাই ব্যাপারটা এমন নয়, বরং আমরা প্রশ্ন আনসার করার কৌশল শেখাই, যে কেমনে আপনি প্রশ্নটা দ্রুত 1 সেকেন্ডে আনসার করতে পারবেন, তাই না বলেন প্রিয় ভাই বোন আমার? দেখেন আমরা দেখেন বলুশন গুলো বাদ দিয়েছি, যেটা সঠিক সেটা এমনি পরে আছে। আর ডিফেম মানে হচ্ছে নিন্দা করা, ডিফেম মানে হচ্ছে কি প্রিয় ভাই বোন আমার? নিন্দা করা। আর কোনো কিছু করা মানেই ভার, চুরি করা, বিশ্বাস করা, প্রতারণা করা, নিন্দা করা। কোনো কিছু করা মানেই ভার, কোনো কিছু করা মানেই কি প্রিয় ভাই বোন আমার? ভার। কোনো কিছু করা মানেই ভার, কোনো কিছু করা মানেই ভার, কোনো কিছু করা মানেই ভার। লাইক ফলো বারবার, কোনো কিছু করা মানে কি ভার, পিন করে দেন। কোনো কিছু করা মানেই ভার। আজকের ক্লাসের সুপার একটা প্রশ্ন, সুপার একটা প্রশ্ন আলহামদুলিল্লাহ, আজকের ক্লাসের সুপার প্রশ্ন। আজকের ক্লাসের এই প্রশ্নটার নাম দিয়েছি আমি সুপার প্রশ্ন। কি প্রশ্ন? সুপার প্রশ্ন। নিচের কোনটা ব্রিফের কি হবে? কি চাইছে? নাউন চাইছি। ভাই দেখেন ব্রিফের নাউন বের করবো, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি সবসময় এই বিষয়টা বিশ্বাস করি এবং আমি আমার স্টুডেন্টদেরকে, প্রিয় শিক্ষার্থীদেরকে আমি অনুরোধ করি যে প্রিয় ভাই বোন আমার, আগে আপনাকে জানতে হবে ব্রিফ কোন পার্টস অফ স্পিচ। কেন? পরীক্ষাতে এটাও চলে আসতে পারে ব্রিফ হোয়াট পার্টস অফ স্পিচ, এই জন্য আগে জানতে হবে ব্রিফ কি। তাহলে ব্রিফ মানে হচ্ছে ভাই সংক্ষিপ্ত। ব্রিফ মানে কি প্রিয় ভাই বোন আমার? সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত শব্দটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার অ্যাডজেক্টিভ। তাহলে এটা কি চাইছে প্রিয় ভাই বোন আমার? নাউন চাইছে। কি চাইছে? নাউন। শর্টনেস, শর্টনেস এই ব্রিফের সাথে শর্টনেস যায় না, এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। তার মানে এটা কয়কার কাটা, কাটা কাটা। এলওয়াই থাকলে কোনো ওয়ার্ড এসে সাধারণত সেটা অ্যাডভার্ব হয়। কি হয়? অ্যাডভার্ব হয়, অ্যাডভার্ব হয়। চাইছে কি? নাউন চাইছে, তার মানে এটাও কয়কার কা, কয়কারটা। নান অফ দিস, এটাও কয়কার কা, তার মানে আনসার হবে অটোয়ে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোন আমার, বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে আনসার অটোমের হয়ে যাবে, বুঝেন নাই? ভুল অপশনগুলো বাদ দিয়ে দিলে যেটা সঠিক সেটা এমনি পড়ে থাকবে। তো আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ, বাংলাদেশের সর্বপ্রথম আমি হচ্ছে এই কাটাকাটির ব্যাপারটা কি বলবো অ্যাক্টিভলি প্রচার করি সেই 2019 সালের পর থেকে। এবং আলহামদুলিল্লাহ আমাকে দেখে দেখে এখন শত শত শিক্ষকরা নতুন নতুন তৈরি হচ্ছে, তারা সবাই চেষ্টা করে এভাবে কাটাকাটি করে পড়ানোর জন্য। আলহামদুলিল্লাহ এটা আমার খুব ভালো লাগে। আপনারা হয়তো আমার ক্লাসগুলো যদি দেখেন 2019 সালের 20 সালের দেখবেন যে আলহামদুলিল্লাহ এভাবে কাটাকাটি করে পড়াইছি। তো এটা খুব ভালো আলহামদুলিল্লাহ, এটা এখন সবাই বাংলা ইংরেজি সব জায়গায় অ্যাপ্লাই করতেছে, এই জিনিসটা খুব ভালো। তাহলে এটা করলে হয় কি, যেটা ভুল আমরা প্রত্যেকটা অপশন, আপনি একটা কেন বলবেন, দেখেন আমরা প্রশ্ন পড়বো একটা, শিখবো 5টা,
প্রত্যেকটা অপশন যখন ব্যাখ্যা করে করে পড়বো, কাটাকাটি করে পড়বো, তখন সঠিক উত্তর যেটা সেটা এমনি পড়ে থাকবে ইনশাআল্লাহ। যেটা সঠিক উত্তর সেটা এমনি কি পড়ে থাকবে। তো আমরা আগে বলেছি প্রিয় ভাই বোন আমার, নাউন থেকে বিগত বছরের প্রশ্ন এসেছে 50টা, আমরা আজকে পড়াইলাম কয়টা? 25টা। আজকে পড়াইলাম কয়টা? 25টা। পরবর্তী ক্লাসে পড়াবো 25টা, তাহলে কয়টা হয়ে গেল? 50টা। ঠিক সেম এভাবে একটা টপিক ধরবো, একটা টপিক শেষ করবো, একটা টপিক ধরবো, একটা টপিক শেষ করবো। বলেন এটা কেমন হবে? আমরা কি র্যান্ডমলি এখান থেকে ওখান থেকে একটা একটা করে পড়াবো? দেখেন সারা বাংলাদেশে অনেকেই পড়াচ্ছে, কিন্তু এখান থেকে একটা প্রশ্ন, ওখান থেকে একটা, ওখান থেকে একটা, ওখান থেকে একটা। না রে ভাই, এভাবে কেন? আপনি একটু সিকোয়েন্স অনুযায়ী পড়েন, তাহলে আমাদের প্রিয় শিক্ষার্থীদের বুঝতে সুবিধা হবে। আমাদের অনেক ভাই বোন অনুরোধ করেছেন বা আবদার করেছেন, স্যার একটা সিকোয়েন্স অনুযায়ী পড়ান, টপিক ওয়াইজ পড়ান। নাউন থেকে যেদিন পড়াবেন শুধু নাউন, ভার্ব থেকে পড়ালে শুধু ভার্ব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে ভার্ব থেকে কি কি ধরনের প্রশ্ন আসে। আজকে কিন্তু আপনারা বুঝে ফেললেন বা জেনে গেলেন যে কি কি ধরনের প্রশ্ন আসে, নাউনের কোথায় থেকে আসে, কোন নাউন থেকে আসে। আমরা পেয়ে গেলাম কমন নাউন, আমরা পেয়েছি আজকে বেশি প্রশ্ন এসেছে কমন নাউন থেকে, তারপরে কালেকটিভ নাউন থেকে, অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে, তাই না বলেন? তারপরে চেঞ্জ অফ পার্সিপিলিটিস থেকে। তো এই জিনিসগুলো যখন আপনি বুঝে শুনে পড়বেন, তাহলে আপনি যতটুকু পড়বেন এটা আপনার কাজে লাগবে। সো পরবর্তী ক্লাস কে কে এভাবে রেগুলার ক্লাস কে কে করতে চাই আমাকে একটু দ্রুত কমেন্টে জানান। যে স্যার এভাবে রেগুলার ক্লাস কে কে চাই, একটু দ্রুত জানান। এভাবে রেগুলার ক্লাস কে কে চাই কমেন্টে আমাকে জানান। আর যারা রেগুলার ক্লাস করতে চান তারা অবশ্যই আমাদের নিচের একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, গ্রুপের লিঙ্কটাতে দ্রুত সবাই জয়েন দেন। সেই গ্রুপে জয়েন দিলেই আপনারা রেগুলার ক্লাস করতে পারবেন। যাই হোক, যতটুকু বললাম ক্লাস কেমন লাগলো প্রিয় ভাই বোন আমার, এই প্রশ্নগুলো থেকে আসতে পারবো কিনা, এবং এমন ক্লাস রেগুলার কে কে চাই আমাকে একটু জানাই দেন। এবং এইভাবে একদম বেসিক থেকে ইংলিশ শিখতে চাই কে কে, একদম বেসিক থেকে ইংরেজি শিখতে চাই কে কে, দ্রুত বলতে হবে আমাকে। বেসিক থেকে ইংরেজি শিখতে চাই কে কে, কমেন্টে লিখেন বেসিক থেকে ইংরেজি শিখতে চাই, বেসিক থেকে ইংরেজি শিখতে চাই। দেখেন আলহামদুলিল্লাহ, আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলি যে আপনি যদি একবার বেসিক থেকে ইংলিশ, বাংলা, জিকে, ম্যাথ এই 4টা বিষয় শিখতে পারেন আল্লাহর রহমতে, আপনার চাকরি কেউ ঠেকাইতে পারবেন আল্লাহর রহমতে। আপনার কোনো না কোনো চাকরি হবেই হবে ইনশাআল্লাহ। একবার যদি বেসিক থেকে বাংলা, ইংরেজি, কেমিতে 4টা বিষয় শিখতে পারেন প্রিয় ভাই বোন আমার, হয় প্রাইমারিতে হবে, না হয় নিবন্ধনে, না হয় 10 থেকে 20 নম্বরে, না হয় বিসিএস এ, কোথাও না কোথাও আপনার চাকরি হবেই হবে ইনশাআল্লাহ। তাহলে বেসিক থেকে কে কে শিখতে চাই আমাকে একটু জানান যে স্যার এভাবে বেসিক থেকে ইংলিশ শিখতে চাই, বাংলা শিখতে চাই, ম্যাথ শিখতে চাই, জিকে শিখতে চাই। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য শুকরিয়া যে আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু কি শুরু হয়ে গেল, একদম নতুন কোর্স শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 নম্বরের ফুল কোর্স, অর্থাৎ যেখানে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এই 4টা বিষয় শূন্য থেকে, কোথা থেকে প্রিয় ভাই বোন আমার, শূন্য থেকে অথবা বেসিক থেকে পড়ানো হবে ইনশাআল্লাহ, শূন্য থেকে বা বেসিক থেকে পড়ানো হবে ইনশাআল্লাহ। আমাদের রয়েছে প্রাইমারি শিক্ষক নিয়োগের ফুল কোর্স, তারপর রয়েছে প্রাইমারি প্রধান শিক্ষকের কোর্স, তারপর রয়েছে 19তম নিবন্ধনের কোর্স, তারপর রয়েছে আমাদের 10 থেকে 20 নম্বরের প্রিলি প্লাস লিখিত কোর্স। সো কোর্সটি মূলত আমাদের 3500 টাকা আলহামদুলিল্লাহ। আমাদের ক্লাসগুলো হচ্ছে রেকর্ড থাকবে, আপনি সকাল বিকাল দুপুর রাত যখন খুশি ক্লাসগুলো বারবার দেখে দেখে ইংলিশে মানে বস হয়ে যাবেন ইনশাআল্লাহ। তারপরে ক্লাসের এক্সাম নেওয়া হবে ইনশাআল্লাহ, প্রত্যেকটা ক্লাসের এক্সাম নেওয়া হবে, উইকলি টেস্ট নেওয়া হবে, মান্থলি টেস্ট নেওয়া হবে, মডেল টেস্ট নেওয়া হবে। অর্থাৎ বারবার এক্সাম দিয়ে 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 আপনি নিজেকে ঝালাই করে পরীক্ষার হলে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে 1200 টাকা সমমূল্যের সাজেশন পেয়ে যাবেন ফ্রিতে, 1200 টাকা সমমূল্যের সাজেশন বা লেকচার শিট পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এই 4টা বিষয়ের সাজেশন পাবেন। বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এই 4টা বিষয়ের লেকচার শিট বা সাজেশন পেয়ে যাবেন সম্পূর্ণ কি ভাইয়া ফ্রিতে আলহামদুলিল্লাহ। তো আমাদের এই সাজেশন পড়ার পর বাজারে কোনো গাইড বই আর কিনতে হবে না ইনশাআল্লাহ, এত সুন্দর করে এত গবেষণা করে আলহামদুলিল্লাহ এগুলো বানানো হয়েছে। তো মজার উপর হচ্ছে এই কোর্সে ভর্তি হলে 1200 টাকার বই পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। তো যাই হোক, আমি আজকে একটা ছোট্ট করে অফার দিয়ে দিচ্ছি, যারা ভর্তি হতে চাচ্ছেন কমেন্টে লিখে দেন স্যার ভর্তি হতে চাই, দ্রুত ভর্তি হতে চাই। কে কোন কোর্সে ভর্তি হতে চাচ্ছেন কমেন্টে লিখে দেন, স্যার প্রাইমারি কোর্সে ভর্তি হতে চাই, নিবন্ধনে ভর্তি হতে চাই, 10 থেকে 20 মিনিটে। আজকে আমরা সব ভাই বোনদের জন্য একটা অফার দিয়ে দিচ্ছি। আজকে এই মুহূর্তে আমরা একটা 10 মিনিটের অফার দিয়ে দিব, জান এই 10 মিনিটের একটা অফার দিয়ে দিব। এই 10 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন 3500 দিতে হবে না, 1750 দিতে হবে না, অনলি আমি আপনাদেরকে একটা অফার দিয়ে দিচ্ছি মাত্র 1399 টাকায়। আমরা আজকে সবাই সুযোগ দিব ইনশাআল্লাহ, মাত্র 1399 টাকায়। আপনাদের বই পাবেন 1200 টাকা, 1399 টাকা দিয়ে ভর্তি হলে বই পাবেন 1200 টাকা, এক্সাম পাবেন 100 প্লাস, ক্লাস পাবেন 100 প্লাস, সব ক্লাস রেকর্ড থাকবে, সব পেয়ে যাবেন মাত্র 5 টাকায়। তো এই সুযোগটা কিন্তু আমরা সবসময় দিব না, আমরা কিন্তু 3500 টাকায় ভর্তি নিব। 10 মিনিটের জন্য যারা ভর্তি হবেন অনলি 1399, 10 মিনিট পরে হইলে 3500, 10 মিনিটের মধ্যে হলে 1399, 10 মিনিট পরে হইলে 3500। যারা ভর্তি হতে যাচ্ছেন এই নাম্বারে 01767265758 বিকাশ নগর থেকে সেন্ড মানি করে পেমেন্ট লিখে দেন। দেখেন বলতে বলতে সার্কুলার চলে আসছে, এখনো যদি আপনি বসে থাকেন এটা নিছকই বোকামি হবে। এই জন্য প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, বাবা মায়ের দিকে তাকায় হলেও একটু পড়াশোনা করে। আপনার একটু মায়া লাগে না যে বাবা মা এত কষ্ট করে আপনাকে পড়াশোনা করছে, এত কষ্ট করে বড় করেছে? আপনি জানেন না আপনার দাদা দাদি, আপনার নানা নানি আপনার জন্য তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করে, হে আল্লাহ আমার নাতির একটা ভালো চাকরি দাও, আমার নাতির বিয়ে শাদী দাও, আমার নাতনির একটা ভালো চাকরি দাও। এই মানুষগুলোর মুখে আপনি কি কাদামাটি লেপন করে দিতে চান? একটু মায়া লাগে না? তাদের জন্য একটু খারাপ লাগে না? আপনার বুকটা একটু কাঁপে না ভাই? একটু একটু সিরিয়াস হন প্রিয় ভাই বোন আমার, আর থেমে থাকার সময় নেই। হাজার হাজার শিক্ষার্থী প্রতিযোগিতায় নেমে পড়েছে,
আপনি কেন বসে আছেন? টাকা পয়সা জীবনে অনেক হারিয়ে যাবে, সময় সুযোগ বারবার আসে না। একবার সময় হারিয়ে গেলে সারা জীবন কানলেও ফেরত পাবেন না। দেখেছেন না যাদের এই বয়স শেষ হয়ে গেছে, বয়স সীমা বাড়ানোর জন্য কি পরিমাণ আন্দোলন করেছে, 35 বয়স করার জন্য রাস্তায় রোদে পড়েছে, হ্যাঁ পুলিশের মাইর খেয়েছে, লাঠিচার্জ খেয়েছে, গরম পানির খেয়েছে, টিয়ার শেল খেয়েছে, আন্দোলন করেছে, কিন্তু বয়স কি বেড়েছে? তো ভাইয়া এখনো সময় আছে, একটু সিরিয়াস হন। যে আলহামদুলিল্লাহ এখন সরকারি চাকরির বয়স 32 হয়েছে, তো এটাও একটা আলহামদুলিল্লাহ ভালো। নিবন্ধনে 35 বছর হয়েছে, তো এটাও একটা ভালো। এই সময়টা কাজে লাগান। বয়সটা যদি একবার শেষ হয়ে যায় ভাই, যতই কান্নাকাটি করি কাজ হবে না। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে শত শত হাজার হাজার শিক্ষার্থী ভর্তি হয়ে গেছে। হাজার হাজার শিক্ষার্থী আলহামদুলিল্লাহ আমাদের কোর্সে ভর্তি হয়ে পড়াশোনা করতেছে। হাজার হাজার শিক্ষার্থী, প্রায় আমাদের ইংলিশ কোর্সে ভর্তি হয়ে গেছে প্রায় 6,000-এর মতো আলহামদুলিল্লাহ। তারপর আমাদের ফুল কোর্সে ভর্তি হয়ে গেছে প্রায় 2,000 প্লাস। তো এই যে এত এত শিক্ষার্থী ভর্তি হচ্ছে, এরা কি বোকা? না, এরা সবাই সিরিয়াস, সবাই নিজেকে ভালোবাসে, নিজের বাবা মাকে ভালোবাসে। এই জন্য ভাই বোন দেরি করা যাবে না, দ্রুত এখনো যারা নিজেকে ভালোবাসেন, নিজের বাবা মাকে ভালোবাসেন, একটু বাবা মায়ের কথা স্মরণ করে হলেও, আরে নিজের জন্য একটু মায়া লাগে না? চাকরি বাকরির জন্য বিয়ে শাদী হচ্ছে না, আপনার বাবা মা মানুষের কাছে মুখ দেখাইতে পারে না, গ্রামে আপনার বাবা দোকানে যেতে পারে না, মসজিদে যেতে পারে না, আপনারা হয়তো জানেন না প্রিয় ভাই বোন আমার, আপনার বাবা আপনার মা হয়তো বলেন আপনাকে, আপনি কষ্ট পাবেন। একটু সিরিয়াস হন প্লিজ, একটু নিজেকে ভালোবাসেন, নিজের বাবা মায়ের কথা ভাবেন। যাই হোক প্রিয় ভাই বোন আমার, আমরা 10 মিনিট সময় দিয়েছি। 10 মিনিটের মধ্যে ভর্তি হলে 1399, 10 মিনিট পরে হলে 3500, 10 মিনিটের মধ্যে ভর্তি হলে 1399, 10 মিনিট পরে হলে 3500। বাংলাদেশে এত কম টাকায় এত মানে কি বলবো এত কিছু, এটা আমার মনে হয় না আর কেউ দিতে পারবে। ভাই একটু দ্রুত করতে হবে, আমরা লাইভটা কেটে দিব। হ্যাঁ এই মুহূর্তে যারা ভর্তি হবে অনলি, হ্যাঁ আমরা আজকে 10 মিনিটের মধ্যে এই আমরা আজকে বেশি না, আমরা 200 জন ভাই বোনকে সুযোগ দিব। 200 জন ভর্তি হয়ে গেলে আমরা ক্লোজ করে দিব। 200 জনকে সুযোগ দিব, জান 200 ভাই বোনকে আজকে সুযোগ দিব। হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ, আমাদের দেখছেন আমার খুব ভালো লাগে যে আলহামদুলিল্লাহ আপনারা অনেক সিরিয়াস। দেখেন আমরা বলতে বলতে অলরেডি অনেক ভাই বোন অলরেডি টাকা পাঠিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন অলরেডি টাকা পাঠিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। এটাই হচ্ছে সিরিয়াসনেস। আর যারা সিরিয়াস তারা জীবনে সফল হয়। আপনাদের এই সফলতার জন্য আমি মন থেকে দোয়া করি, এবং আমরা টিউটোরিয়াল টিম মন থেকে দোয়া করি যে আপনারা অবশ্যই সফল হবেন, অবশ্যই সফল হবেন, অবশ্যই সফল হবেন। আলহামদুলিল্লাহ আমিও স্টুডেন্ট লাইফে আপনাদের মতো সিরিয়াস ছিলাম। আমি তো আপনাদেরকে অনেকবার বলেছি যে আমি আমার স্টুডেন্ট লাইফে কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। 30,000 টাকা আমার লস হয় নাই। 30,000 টাকা এখন একদিনও কামাইতে পারি আল্লাহর মতে। এই জন্য জীবনে ইনভেস্ট করতে হবে। বড় হইতে হলে আপনাকে জীবনে ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট করলে একটা সময় আপনি অবশ্যই বড় হবেন ইনশাআল্লাহ। ভাই দেরি করে যাবে না। হ্যাঁ এই নাম্বারে, এটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল সেন্ড মানি, বিকাশ নগদ পার্সোনাল সেন্ড মানি 01767265758, বিকাশ নগদ পার্সোনাল জাস্ট সেন্ড মানি করে আপনারা কষ্ট করে কমেন্ট একটু পেমেন্টটা লিখে দেন। পেমেন্টটা না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না। যারা টাকা পাঠাচ্ছেন প্রিয় ভাই বোন আমার, কমেন্টে পেমেন্ট ডান লিখে দেন দ্রুত। পেমেন্ট ডান লিখে আপনারা লাস্টের 3টা ডিজিট লিখে দেন। পেমেন্ট ডান 123, পেমেন্ট ডান 234, পেমেন্ট ডান 534, পেমেন্ট ডান 634। আপনাদের বিকাশ নাম্বারে যে লাস্ট 3টা ডিজিট রয়েছে সেটা কমেন্টে একটু লিখে দেন। আমরা তাহলে দ্রুত আপনাদেরকে এখনই সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব, এখনই দ্রুত দ্রুত, দেরি করা যাবে না। এই তো অনেকে টাকা পাঠাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। 1399 নগদে পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। 658 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 322 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 85 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 77 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। আমি কি বলবো, পরে শেষ করতে পারতেছি না। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের এই সিরিয়াসনেসের জন্য অনেক ধন্যবাদ। জীবনে অনেক বড় হবেন, অনেক সফল হবেন, মন থেকে সবার জন্য দৌড়ালো। হ্যাঁ এই নাম্বারে 01767265758 বিকাশ নগদ পার্সোনাল। এই মুহূর্তে যারা ভর্তি হবেন 1399, হ্যাঁ 10 মিনিট পরে হলে 3500। 10 মিনিটের জন্য আমরা অফার দিয়েছি, 10 মিনিটের মধ্যে ভর্তি হলে অনলি কত, 1399। 10 মিনিট পরে হলে 3500 টাকা লাগবে, দেরি করা যাবে না, দ্রুত দ্রুত দ্রুত। হ্যাঁ কমেন্টে পেমেন্ট লিখে দেন। আমি দেখতে পাচ্ছি অনেক অনেক ভাই বোন ভর্তি হচ্ছেন কিন্তু কমেন্টে পেমেন্ট লিখছেন না। পেমেন্ট না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না। কষ্ট করে একটু সবাই পেমেন্ট লিখে দেন দ্রুত, পেমেন্ট লিখে দেন, তাহলে আমরা বিকাশের লাস্ট 3টা ডিজিট মিলাই দিলে আপনি মিলাই নিতে পারবেন। 1299 হাইলাইটস, হ্যাঁ 1299 টাকার হাইলাইটস বা সাজেশন পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। দ্রুত দ্রুত। হ্যাঁ লাস্টে হ্যাঁ 516 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 737 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 442 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 695 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 64 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 52 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 200 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 422 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 623 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 7237 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 5767 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 17 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 31 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। আমি আসলে কি বলবো, অনেক ভালো লাগতেছে যে আপনারা অনেক সিরিয়াস, একদম হুবহু আমার মতো সিরিয়াস আলহামদুলিল্লাহ। আমি স্টুডেন্ট লাইফে আপনাদের মতো সিরিয়াস ছিলাম। ভাই দ্রুত দ্রুত, দেরি করা যাবে না। শামিম রাজা, হ্যাঁ পেমেন্ট ডান, থ্যাংক ইউ সো মাচ। দ্রুত দ্রুত দ্রুত। যারা আমি দেখতে পাচ্ছি অনেক এখন টাকা পাঠাচ্ছেন কিন্তু কমেন্টে পেমেন্ট ডান লিখছেন না, কমেন্টে দ্রুত পেমেন্ট ডান লিখে দেন। পেমেন্ট ডান লিখে লাস্টের 3টা ডিজিট লিখে দেন, তাহলে আমরা বিকাশটা নাম্বারটা মিলাই দিচ্ছি। সবাই 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 দ্রুত পেমেন্ট ডান, পেমেন্ট ডান। সোহেল রানা পেমেন্ট ডান, থ্যাংক ইউ সো মাচ। মুতাসির রহমান ভাইয়া আমরা হচ্ছে শনিবার বা রবিবারের মধ্যে আলহামদুলিল্লাহ হাইলাইটস প্রেস থেকে চলে আসবে ইনশাল্লাহ। হয়তো সোমবারের মধ্যে আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ। সোমবারের মধ্যে আল্লাহ চান তো আপনাদের কাছে কি পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সবাই দ্রুত দ্রুত, সবাই দ্রুত, দেরি করা যাবে না, দ্রুত দ্রুত। এই তো গুড ফাইন। এটাকে হ্যাঁ 43 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 87 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ,
থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। 64 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 18 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 86 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 27 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 66 41 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 8951 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 4345 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমরা 200 ভাই বোনকে সুযোগ দিব, অলরেডি প্রায় 200 এর কাছাকাছি মনে হয়ে গেছে ভর্তি। থ্যাংক ইউ সো মাচ, দ্রুত করতে হবে, দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার, দেরি করা যাবে না, দেরি করা যাবে না, দেরি করার কোনো সুযোগ নাই। আমরা সেই সব স্টুডেন্টদেরকে ভর্তি নিব যারা সিরিয়াস, যারা ডেডিকেটেড, যারা নিজেকে ভালোবাসে, নিজের বাবা মাকে ভালোবাসে, শুধুমাত্র সেই সব শিক্ষার্থীরা আমরা ভর্তি নেব, বাকিদের ভর্তি নিব না। আপনি চাইলেও আমরা আপনাকে আমাদের কোর্সে ভর্তি নিব না, শুধুমাত্র যারা সিরিয়াস তাদের ভর্তি নিব আমরা। দ্রুত দ্রুত, দেরি করা যাবে না। হ্যাঁ, 610 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 4040 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 951 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। ভাই আমি দেখতে পাচ্ছি অনেক ভাই বোন টাকা পাঠাচ্ছেন আলহামদুলিল্লাহ, কিন্তু পেমেন্টটা লিখতেছেন না। পেমেন্টটা না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না। দ্রুত সবাই কমেন্টে পেমেন্টটা লিখে দেন। সবাই দ্রুত দ্রুত, দেরি করা যাবে না, দ্রুত সবাই কমেন্টে পেমেন্টটা লিখে দেন, দ্রুত সবাই। লাকি আক্তার পেমেন্ট ডান, থ্যাংক ইউ সো মাচ। মরিয়ম শিল্পী পেমেন্ট ডান, 9973 পেমেন্ট ডান, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ না, 8442 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 610 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 40 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। অনেকে নগদে পাঠাচ্ছেন, আমি নাম্বারগুলো বলে দিচ্ছি, নগদের নাম্বারগুলো মিলিয়ে নেন। 78 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 83 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। 85 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 77 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 918 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমার অবাক লাগতেছে দেখে আলহামদুলিল্লাহ, আপনারা খুব রেসপন্সিভ আলহামদুলিল্লাহ, অনেক ভালো আলহামদুলিল্লাহ। আমিও স্টুডেন্ট লাইফে ভালো কোনো বই দেখলে বা ভালো কোনো কোর্স দেখলে দেরি করতাম না, সাথে সাথে ভর্তি হয়ে যেতাম। দেখেন ভাইয়া, আপনি একটা 3 পিস কিনলেও দেখেন 1200-1500 টাকা লাগে, একটা পাঞ্জাবি কিনতে গেলেও হয়তো 1200-1500 টাকা লাগে, তাই না বলেন? তো একটা 3 পিস অথবা একটা পাঞ্জাবি আপনার হয়তো 1 মাস 2 মাস 3 মাসের সৌন্দর্য বিধান করবে। আর আল্লাহর রহমতে যদি একটা রিজিকের ব্যবস্থা হয়ে যায়, একটা ভালো পার্মানেন্ট চাকরির ব্যবস্থা হয়ে যায়, এটা আপনার সারা জীবনের সৌন্দর্য বিধান করবে ইনশাআল্লাহ। সারা জীবন পিপল উইল বি বাউন্ড টু রেসপেক্ট ইউ অল দ্য টাইম হোয়ারএভার ইউ গো। আপনি পৃথিবীর যেখানেই যান না কেন, সবাই আপনাকে সম্মান করবে, ভালোবাসবে। আর আপনি বেকার মানে সবার কাছে লাঞ্ছিত, অবহেলিত। এই জন্য ভাই জীবনে অনেক টাকা পয়সা খরচ করেছেন, তো নিজেকে একটু ভালোবাসেন, নিজের বাবা মাকে একটু ভালোবাসেন, নিজের জন্য, নিজের বাবা মায়ের জন্য হইলেও প্রিয় ভাই বোন আমার একটু সিরিয়াস হয়ে যান, একটু সিরিয়াস হয়ে যান। আমার মনে হয় যার ফোনে 1300 টাকা মানে 1399 টাকা আছে, এমন একজন ভাই বোনও বাকি থাকবেন না যে এই কোর্সে ভর্তি হবেন না। যার ফোনে 1399 টাকা আছে, এমন একজন ভাই বোনও বাকি থাকবেন না। কেন? মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, বুদ্ধিমান মানুষ কখনোই এমন কোনো কাজ করে না যেটার জন্য আফসোস করতে হবে। এমন যদি হয়, আল্লাহ না করেন, আপনি হয়তো ধরেন 1300 টাকা বাঁচানোর জন্য বা 1400 টাকা বাঁচানোর জন্য ধরেন কোর্স করলেন না, 1400 টাকা বেঁচে গেল, কিন্তু কোনো কারণে যদি আপনি ধরেন আল্লাহ আল্লাহ না করেন আপনি পরীক্ষা টিকতে পারলেন না, তখন কিন্তু আপনার খুব আফসোস হবে, মন খারাপ হবে। আরে কত মানুষজন ভর্তি হয়েছে, প্রাইমারিতে টিকছে বা নিবন্ধনে টিকছে বা পরীক্ষা পাস করছে, চাকরি হয়ে গেছে, আমি কেন 1400 টাকা বাঁচাইতে গেলাম? এই 1400 টাকা বাঁচাইতে গিয়ে পরে আপনার মন খারাপ হয়ে যায়, বুঝছেন না? মানে 14 কোটি টাকার মন খারাপ হবে। এই জন্য বুদ্ধিমানদের জন্য এমন কোনো কাজ করা উচিত নয় যেটার জন্য আফসোস করতে হয়। দ্রুত, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। জর্না আক্তার আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। দ্রুত দ্রুত, দেরি করা যাবে না। যারা অলরেডি টাকা পাঠিয়েছেন সবাই কমেন্টে পেমেন্টটা লিখে দেন। পেমেন্টটা না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপ অ্যাড করতে পারবো না। আলহামদুলিল্লাহ আমরা 200 জনের কথা বলেছিলাম। মুতাসসির ভাইয়া অসুবিধা নেই, এখন 1000 টাকা দিয়ে দেন, বাকি 400 টাকা পরে দিলে হবে, কোনো সমস্যা নেই। বাকি 400 টাকা কালকে দিয়ে দিলে আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করবো ইনশাল্লাহ, সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবো ইনশাল্লাহ। ভাই দেরি করা যাবে না, আমরা বেশি সময় দিতে পারবো না। আসলে আমাদের আইফোনটা একটু ঝামেলা, আইফোনে চার্জ থাকে না। আমরা আসলে আইফোন দিয়ে ক্লাস নিই তো এটাতে চার্জ কম থাকে, মোবাইল বন্ধ হয়ে যাবে ভাই, আমি আর বেশি সময় দিতে পারবো না। আমরা 5 মিনিট সময় দিব, মোবাইল বন্ধ হয়ে যাবে, আমরা সময় দিতে পারবো না, 5 মিনিট সময় দিব। দ্রুত, হ্যাঁ 5 মিনিটের মধ্যে ভর্তি হলে 1399 টাকায় পরিপূর্ণ ফুল কোর্স 4টা বিষয়ের, বাংলা ইংলিশ জিকে ম্যাথ, 4টা বিষয়ের লেকচার শিট পাবেন বা সাজেশন পাবেন, হাইলাইটস পাবেন, 4টা বিষয়ের পরীক্ষা নেওয়া হবে, 4টা বিষয়ের ক্লাস রেকর্ড থাকবে ইনশাআল্লাহ। তো যখন খুশি যতবার খুশি ক্লাসগুলো বারবার দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো দেরি করা যাবে না। হ্যাঁ লাইভে ভর্তি হলে আমরা 5 মিনিট সময় দিলাম, 5 মিনিটের মধ্যে হলে 1399, 5 মিনিট পরে হলে 3500, 5 মিনিটের মধ্যে হলে কত? 1399, 5 মিনিট পরে হলে 3500। দ্রুত দ্রুত, দেরি করা যাবে না। হ্যাঁ পেমেন্টটা লিখে দিতে হবে, যারা ভর্তি হয়ে যাচ্ছেন কমেন্টে লিখে দেন পেমেন্টটা, কমেন্টে পেমেন্টটা লিখে দিলে আমরা এখনই সিক্রেট গ্রুপ অ্যাড করে দিব। আলহামদুলিল্লাহ 5 মিনিটের কথা শুনে আমাদের অনেক ভাই বোন টাকা পাঠাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি আবার নাম্বারগুলো বলে দিচ্ছি, সবাই একটু মিলিয়ে নেন প্লিজ। হ্যাঁ 294 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 579 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, এটাকে হ্যাঁ 726 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 690 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 969 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 317 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 442 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 610 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমার খুব ভালো লাগতেছে যে আপনারা খুব সিরিয়াস, জীবনে অনেক বড় হবেন। আমাদের মন থেকে আপনাদের জন্য দোয়া রইল। মমতাজ আক্তার, আমি ভর্তি হতে চাই, দেরি করা যাবে না। যারা ভর্তি হতে যাচ্ছেন রকেটের গতিতে এই নাম্বারে সেন্ড মানি করে দেন। এটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল 01767265758। জাস্ট এই নাম্বারে হচ্ছে আপনারা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে কমেন্টে পেমেন্ট ডান লিখে দিলে, পেমেন্ট ডান লিখে লাস্টের 3টা ডিজিট লিখে দিবেন, পেমেন্ট ডান লাস্টের 3টা ডিজিট।
পেমেন্টটা লাস্টে 3টা ডিজিট লিখে দিলে আমরা বিকাশ নাম্বার গুলো বলে দিব, আপনারা একটু মিলাই নেবেন যে আপনার টাকাটা আসলে আসছে কিনা। হ্যাঁ সবাই দ্রুত 5799, হ্যাঁ উজ্জ্বল ভাইয়া আমি ভর্তি হতে চাই, হ্যাঁ দ্রুত ভর্তি হয়ে যান, দ্রুত ভর্তি হয়ে যান, এত বড় সুযোগ আপনি আর পাবেন না। আরে ভাই 1200 টাকার আপনি বই পাবেন, কোর্স ফি হচ্ছে মাত্র 1399। এই কোর্সে 1200 টাকার বই পাবেন, কোর্স ফি হচ্ছে মাত্র 1399, মাত্র 1399 টাকা কোর্সে ভর্তি হয়ে 1200 টাকার বই পাবেন, 4টা বিষয়ের ক্লাস পাবেন। শুধু আমার ইংলিশ কোর্সে যারা ভর্তি হতে চান তারা ভর্তি হতে পারবেন 750 টাকায়। যাদের স্বপ্ন আছে স্যার শুধু আমি ইংলিশ কোর্স করতে চাই, ইংলিশ থেকে স্বাবলম্বী হতে চাই, অথবা ইংলিশ দিয়ে আমি ইনকাম করতে চাই, তারা 750 টাকায় ভর্তি দিতে পারবেন। ইংলিশ কোর্সের জন্য 750 টাকা এই নাম্বারে পাঠিয়ে দিলেই হবে ইনশাল্লাহ। শুধু ইংলিশ কোর্স করতে চান, যারা স্বাবলম্বী হতে চান, শিক্ষক হতে চান, প্রাইভেট পড়াতে চান, টিউশনি করতে চান, শুধু ইংরেজি দিয়ে যারা জীবনে কিছু করতে চান, তাদের জন্য শুরু হয়েছে আমাদের শুধু বেসিক ইংলিশ কোর্স, যেখানে ক্লাস হবে 80টা। কয়টা ক্লাস? 80টা ক্লাস হবে। একটা ক্লাস করলে আপনার ভর্তি টাকা বসা যাবে। কয়টা? একটা ক্লাস করলে আপনার ভর্তি টাকা বসা যাবে ইনশাআল্লাহ। আমি জেনে শুনে বুঝে সব জেনে বলছি। আর বাকি 79টা ক্লাস করবেন ফ্রিতে। বাকি 79টা ক্লাস করবেন কি ভাইয়া? ফ্রিতে। তবে ইংলিশ কোর্সের তুলনায় কিন্তু ফুল কোর্স কিন্তু ভালো আলহামদুলিল্লাহ, তাই না বলেন? হ্যাঁ সেন্ড মানি করেন সবাই, সেন্ড মানি এই নাম্বারে সেন্ড মানি করতে হবে। এই যে এই নাম্বারে, এটা হচ্ছে পার্সোনাল নাম্বার, সেন্ড মানি করলেই হবে। তো ইংলিশ কোর্সের তুলনায় ফুল কোর্সে কিন্তু ভর্তি হলে ভালো, কারণ ইংলিশ কোর্সে 750 টাকা, আর ফুল কোর্স করতে পারবেন 1399 টাকায়। মানে যেখানে 4টা বিষয় বেসিক থেকে অথবা শূন্য থেকে পড়ানো হবে, এক্সাম নেওয়া হবে, মানে ডট 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 সবকিছু পেয়ে যাবেন জাস্ট একটা কোর্স করলেই। হ্যাঁ দেরি করে যাবে না, দ্রুত দ্রুত। হ্যাঁ মমতা ডাক্তার, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। মমতা আজকে অনেক ধন্যবাদ ভাই। আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা অনেকে টাকা পাঠাচ্ছেন কিন্তু কমেন্টে পেমেন্ট নাম লিখছেন না। আমি দেখতে পাচ্ছি অনেক ভাই বোন টাকা পাঠাচ্ছেন আলহামদুলিল্লাহ, কিন্তু কমেন্টে পেমেন্ট নাম লিখছেন না। ভাইয়া কমেন্টে পেমেন্ট নাম না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না। কষ্ট করে সবাই একটু কমেন্টে পেমেন্ট নাম লিখে দেন দ্রুত, কমেন্টে সবাই পেমেন্ট নাম লিখে দেন দ্রুত দ্রুত দ্রুত। পেমেন্ট ডান। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। এটাকে ভাইয়া থ্যাংক ইউ। হ্যাঁ 746 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 1025 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 632 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 889 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 2045 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 294 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 579 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। এটাকে ভাইয়া হ্যাঁ 1399 পাঠিয়েছেন। 658 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, অনেক ধন্যবাদ। পেমেন্ট ডান স্যার। এটা কি মাহফুজুর রহমান ভাই, হ্যাঁ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই আমার মাহফুজুর রহমান ভাই, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ আপনার এই সিরিয়াসনেসের জন্য। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ লাস্টে এটা কি 26 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 52 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 4421 থ্যাংক ইউ সো মাচ, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। হ্যাঁ 23 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 14 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 84 আপনার টাকা আলহামদুলিল্লাহ। 64 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমার খুব ভালো লাগতেছে যে আপনারা অনেক সিরিয়াস। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমাদের আসলে মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। হ্যাঁ মোবাইলের চার্জ আসলে শেষ হয়ে গেছে। আপনারা দেখলে এই দেখতে পাচ্ছেন মনে হয় কোথায় যেন, এই যে ফোন ব্যাটারি ল, বুঝছেন? হ্যাঁ চার্জ শেষ হয়ে গেছে, আমরা লাইভটা কেটে দিতে হবে, আমরা বেশি সময় দিতে পারছি না, এই জন্য দুঃখিত। একটু দ্রুত করতে হবে প্লিজ। আসলে মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, নাহলে আরো সময় দিতে পারতাম আপনাদেরকে। একটু দ্রুত করতে হবে। আপনাদের বাবা মা পরিচিত বন্ধু বান্ধব কারো কাছ থেকে লাগলে ধার করে নিয়ে ভর্তি হয়ে যান। আরে ভাই আমি আমার লাইফে 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। আমার তো লস হয় নাই আলহামদুলিল্লাহ, লাভ হয়েছে। কথা বুঝছেন না প্রিয় ভাই বোন? আমার লাভ হয়েছে। হ্যাঁ তো 30,000 টাকা কামানো এখন আল্লাহর রহমতে কোনো ব্যাপারই না। এই জন্য জীবনে সিরিয়াস হইতে হবে। একটা সময় ইনভেস্ট করবেন, আর একটা সময় আসবে ইনশাআল্লাহ। একটা সময় আমি খেতে পারতাম না, রোজা রাখতাম, হ্যাঁ এখন আমার টাকা অনেক মানুষ খায়। এই জন্য প্রিয় ভাই বোন একটু সিরিয়াস হইতে হবে। আজকে হয়তো আপনি কষ্টে আছেন, মেসে আছেন, হোস্টেলে আছেন, আপনি হয়তো অনেক সময় খেয়ে না খেয়ে দিন কাটান। আল্লাহর উপর ভরসা করে বলছি ইনশাআল্লাহ আল্লাহ পাকে একটা সময় আপনাকে এমন তৌফিক দিবেন, আপনার টাকা শত শত হাজার হাজার মানুষ খাবে ইনশাআল্লাহ। এই জন্য একটু সিরিয়াস হইতে হবে, একটু ইনভেস্ট করতে হবে। আপনি ইনভেস্ট করা ছাড়াই যদি ইনকাম করতে চান তাইলে কি হবে প্রিয় ভাই বোন? আমার সাথে রাগ করবেন না, আমার কথায় কষ্ট হলে মাফ করে দিন। হ্যাঁ শুধু ইংলিশ কোর্স যারা করতে চান তারা 750 টাকা ভর্তি দিতে পারবেন। আমাদের এই ইংলিশ কোর্সে 80টা ক্লাস হবে। কয়টা? 80টা ক্লাস হবে। এবং এই পর্যন্ত এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ভর্তির রেসপন্স হচ্ছে আমাদের এই কোর্সে। ইতিমধ্যে প্রায় 6,000 শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়ে গেছে এই কোর্সে। এবং এখানে আপনি বিসিএস এর ইংলিশ সিলেবাস, প্রাইমারি ইংলিশ সিলেবাস, নিবন্ধন ইংলিশ সিলেবাস, 10 থেকে 20 মিনিট বাড়তি নার্সিং সব পড়াই দেওয়া হবে এই একটা কোর্সে। অনেকের স্বপ্ন থাকে যে স্যার আমি ইংলিশে ফুল মার্কস পেতে চাই, তাদের জন্য আমাদের এই কোর্স। যারা ইংলিশে দুর্বল, যারা ইংলিশে ফুল মার্কস পেতে চান, ভাই দ্রুত, দেরি করে যাবেন। আমরা আর 1 মিনিট সময় দিব। সরি আমরা লাইভটা কেটে দিব। আসলে মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে, আমরা না হয় আরো সময় দিতে পারতাম। মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে, আমাদের মোবাইলটা আসলে ভালো না, চার্জ শেষ হয়ে যায়। ভাই আর 1 মিনিট সময় দিলাম, দ্রুত। 1 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1399, 1 মিনিট পরে হইলে 3500, 1 মিনিটের মধ্যে হইলে 1399, 1 মিনিট পরে হইলে 3500, দ্রুত। 1 মিনিটের মধ্যে হইলে 1399, 1 মিনিট পরে হইলে 3500। হ্যাঁ দ্রুত দ্রুত। এই নাম্বারে জাস্ট এই নাম্বারে 07672655758 এই নাম্বারে হচ্ছে বিকাশ নগদ থেকে আপনারা সেন্ড মানি করবেন, করে জাস্ট কমেন্টে পেমেন্ট নাম লিখে দিবেন এবং লাস্টে 3টা ডিজিট লিখে দিবেন। পেমেন্ট নাম লিখে দিবেন এবং লাস্টে 3টা ডিজিট লিখে দিলেই আমরা হচ্ছে আপনাদেরকে ভর্তিটা কনফার্ম করে দিব দ্রুত। আমার খুব ভালো লাগে যে লাস্ট 1 মিনিটে আমাদের ভাই বোনরা ঝড়ের গতিতে ভর্তি হয়।
লাস্ট 1 মিনিটে ঝড়ের গতিতে ভর্তি হয়। আমরা ভাবছিলাম মোটামুটি এখানে লাইভে যারা আছে মনে হয় মোটামুটি সবাই ভর্তি হয়ে গেছে। ভাই এখন এখন এমন কেউ কি বাকি আছেন? আমরা আর 1 মিনিট সময় দিলাম, দ্রুত। মোটামুটি যারা লাইভে ছিল সম্ভবত সবাই ভর্তি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর কেউ কি বাকি আছেন ভাই? একটু দ্রুত করতে হবে, দেরি করা যাবে না প্লিজ। মোটামুটি লাইভে যারা আছে মোটামুটি সবাই সম্ভবত ভর্তি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর কেউ কি বাকি আছেন? দ্রুত। হ্যাঁ ভাইয়া পাঠাই দেন, সোহেল আহমেদ এখন 1000 পাঠাই দেন, বাকি 400 টাকা কালকে পাঠাই দিলেই আপনি ভর্তি হয়ে যেতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। মোটামুটি লাইভে যারা ছিল সম্ভবত সবাই ভর্তি হয়ে গেছে। আর কেউ বাকি থাকলে একটু দ্রুত পাঠাই দেন, আমরা আর 1 মিনিট সময় দিলাম। 1 মিনিটের মধ্যে ভর্তি হলে 1399, 1 মিনিট পরে হলে 3500, 1 মিনিটের মধ্যে হলে 1399, 1 মিনিট পরে হলে 3500 টাকা লাগবে। হ্যাঁ এই নাম্বারে বিকাশ নগর থেকে সেন্ড মানি করে দিন, 017672657, জাস্ট এই নাম্বারে বিকাশ নগর থেকে সেন্ড মানি করে কমেন্টে পেমেন্ট লিখে দিলেই আমরা সিক্রেট গ্রুপ অ্যাড করে দেব। দ্রুত 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 করতে হবে প্রিয় ভাই বোন আমার। জেসমিন নাহার, হ্যাঁ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। সুমন রেজা, শনি রবিবার মধ্যে চলে আসবে আল্লাহ চান ইনশাআল্লাহ। হ্যাঁ আমি লাস্ট 1 মিনিটে আমাদের ভাই বোনরা সিরিয়াস হয়ে যায় এবং ঝড়ের গতিতে ভর্তি হয়। লাস্ট 1 মিনিটে যারা টাকা পাঠিয়েছেন আমি একটু নাম্বারগুলো বলে দিচ্ছি। 381 আপনার টাকা আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ, অনেকেই টাকা পাঠিয়েছেন এই সময়ের মধ্যে, থ্যাংক ইউ সো মাচ। 3493 আপনার টাকা আলহামদুলিল্লাহ। 6178 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। ব্যাংক থেকে ডিপোজিট করেছেন, থ্যাংক ইউ সো মাচ, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। ইংলিশ কোর্সের জন্য 750 পাঠিয়েছেন, হ্যাঁ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। আর একজন ইংলিশ কোর্সের জন্য 750 পাঠিয়েছেন, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 1399 পাঠিয়েছেন, থ্যাংক ইউ, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 81 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 930 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 199 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 945 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 81 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 746 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা সময় দিতে পারছি না, দুঃখিত। আমরা অনেক সময় দিয়েছি, অনেক সময় দিয়েছি, অনেক সময় দিয়েছি, যাতে সবাই ভর্তি হইতে পারেন। একজন ভাই বোনও যেন অফার বাদ না রাখেন। আমরা দেখেন আপনারা বেকার বলে আমরা চেয়েছি সবাই যেন এই সুযোগটা নিতে পারেন। 1399 টাকার কোর্সে 1200 টাকার বই বা সাজেশন লেকচারশিট পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। আমরা অনেক সময় দিয়েছিলাম, আমরা দুঃখিত, আমরা আর সময় দিতে পারছি না, মাননীয় আদালত আমি ক্ষমাপ্রার্থী। যারা ভর্তি হয়েছেন কষ্ট করে এই নাম্বারটা একটু সেভ করেন দ্রুত। এই নাম্বারটা সেভ করেন, মোবাইলে সেভ করে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে একটু স্ক্রিনশটটা দিয়ে দেন। যারা অলরেডি টাকা পাঠিয়েছেন অবশ্যই স্ক্রিনশট রাখবেন, যারা টাকা পাঠিয়েছেন অবশ্যই স্ক্রিনশট রাখবেন, যারা টাকা পাঠিয়েছেন অবশ্যই টাকা পাঠানোর স্ক্রিনশট রাখবেন। জাস্ট এই নাম্বারটা একটু সেভ করেন, সেভ করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন দ্রুত। এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন, এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিলে আমরা এখনই সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব ইনশাআল্লাহ। দ্রুত করতে হবে প্লিজ, দেরি করা যাবে না। যারা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিচ্ছেন কমেন্টে ডান লিখে দেন, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে কমেন্টে ডান লিখে দেন, আমরা এখনই সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবো। আমি ম্যানেজারকে বলে দিচ্ছি একটু এখনই দ্রুত দ্রুত। ম্যানেজার সাহেব, ম্যানেজার সাহেব, ম্যানেজার সাহেব পুরো টিমকে বলে দেন এখনই সবাইকে অ্যাড করে দিতে দ্রুত। সবাইকে, হ্যাঁ সবাইকে, হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনই অ্যাড করে দেন। সবাই সবাই মেসেজ দিচ্ছে, মেসেজ দিয়ে ডান লিখতেছে, সবাইকে অ্যাড করে দেন প্লিজ দ্রুত। অ্যাড না করে অফিস থেকে বেরোবেন না, দ্রুত। হ্যাঁ একটু দ্রুত করতে হবে প্লিজ, দেরি করা যাবে না, দ্রুত। হ্যাঁ কোনো কারণে যদি এমন হয় যে স্যার আমার আর্থিক সমস্যা, শুধুমাত্র তাদের জন্য আমরা একটা সুযোগ দিতে পারি, যাদের আর্থিক সমস্যা, যাদের কি আর্থিক সমস্যা, অথবা যাদের এই মুহূর্তে টাকা নেই, দোকানে যেতে হবে, অথবা যারা মেয়ে মানুষ, হ্যাঁ যে স্যার আমি মেয়ে মানুষ, আমার আর্থিক সমস্যা, আমাকে দোকানে যেতে হবে, আমার টাকা নাই, শুধুমাত্র এই 3 ধরনের ভাই বোনদের জন্য আমরা আগামীকাল সকাল 10টা পর্যন্ত অফার দিলাম। আগামীকাল সকাল 10টা পর্যন্ত অফার দিলাম। 10টার মধ্যে আপনি টাকা পাঠাইলে আপনি অনলি 1399 টাকা ভর্তি দিতে পারবেন। আর 10টার পরে পাঠাইলে কষ্ট করে 3500 টাকা পাঠাবেন, বুঝতে পেরেছেন? 10টার মধ্যে, হ্যাঁ 10টার মধ্যে ভর্তি হইতে পারবেন দ্রুত। 10টার মধ্যে ভর্তি হইলে আপনারা 1399 টাকা ভর্তি হইতে পারবেন। আর 10টার পরে হইলে কিন্তু আপনাদেরকে 3500 টাকা পাঠাইতে হবে। এই 3 ধরনের ভাই বোন ছাড়া বাকিরা কিন্তু পাঠাবেন না প্লিজ। এই 3 ধরনের ভাই বোন 1399 পাঠাবেন, আর বাকিরা 3500 টাকা পাঠাবেন। শুধুমাত্র যাদের ফোনে এই মুহূর্তে টাকা নাই, তাদেরকে দোকানে যেতে হবে, হ্যাঁ যাদেরকে আর্থিক সমস্যা, শুধুমাত্র এই 3 ধরনের জন্য আমরা সকাল 10টা পর্যন্ত বা সকাল 11টা পর্যন্ত সময় দিয়ে দিলাম। যান সকাল 11টার মধ্যে আপনারা এই নম্বরে টাকা পাঠায়া এই নম্বরে একটা কল দিলে আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। আর এখন যদি কারো কাছে এমন হয় যে স্যার আমার কাছে 1400 টাকা নাই, স্যার আমার কাছে সর্বনিম্ন 1000 টাকা আছে, অথবা স্যার আমার কাছে 1100 টাকা আছে, অথবা স্যার আমার কাছে 1200 টাকা আছে, অথবা স্যার আমার কাছে 1300 টাকা আছে, তো এই 1000 থাকুক, 1100 থাকুক, 1200 আপনি আপাতত পাঠিয়ে দেন। বাকি টাকাটা আপনি কালকে সকালের মধ্যে ব্যবস্থা করে পাঠিয়ে দিলে আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব, আপনি অফার পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ক্লিয়ার? খুশি 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 বলেন, খুশি? হ্যাঁ নুরে আলম সিদ্দিক ভাই, কোনো সমস্যা নেই, আপনি অফার পাবেন। আমরা জাস্টিফাই করে আমরা যদি দেখি যে সত্যিকার অর্থে আপনার সমস্যা, আমরা আপনাকে অবশ্যই সুযোগ দিব। যাদের ফোনে এই মুহূর্তে 1000 আছে, 1100 আছে, 1200, 1300 আছে, আপনারা পাঠিয়ে দেন। বাকি 1000 পাঠাইলে কালকে 400 টাকা পাঠিয়ে দিবেন, 1100 পাঠাইলে বাকি 300 কালকে পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দিলে আমরা আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব, বা অফারের অন্তর্ভুক্ত আপনি হয়ে যাবেন দ্রুত। হ্যাঁ এমন যারা আছেন, হ্যাঁ এই তো গুড, অনেকে 1000 পাঠাচ্ছেন, হ্যাঁ কোনো সমস্যা নেই, 1000 পাঠিয়ে দেন। অনেকে 1100 পাঠাচ্ছেন, হ্যাঁ 1100 পাঠাইলে হবে, 1200, 1300 যা পাঠান, বাকি টাকাটা এখন 1000 পাঠাইলে বাকি 400 টাকা কালকে পাঠিয়ে দিবেন, আপনি অফার পাবেন। এখন 1100 পাঠাইলে বাকি 300 টাকা কালকে সকালে পাঠাবেন, অফার পাঠাবেন। এখন 1200 পাঠাইলে বাকি 200 কালকে পাঠাইলে আপনি অফার পেয়ে যাবেন ইনশাল্লাহ। বাকি 200 কালকে পাঠাইলে কি পেয়ে যাবেন? অফার পেয়ে যাবেন ইনশাল্লাহ। দ্রুত দ্রুত অফার পেয়ে যাবেন ইনশাল্লাহ, অফার পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর আমাদের অনেক ভাই বোনদের স্বপ্ন যে স্যার ভাই সবাইকে স্ক্রিনশট দিয়েছেন, হ্যাঁ এই নাম্বারে যারা স্ক্রিনশট দিবেন আমরা এখনই সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। ম্যানেজার সাহেব দ্রুত দ্রুত সবাই অ্যাড করছেন?
ও মেসেজ দেয় নাই সবাই, ভাই মেসেজ দিয়ে দেন সবাই, যারা এখনো মেসেজ দেন নাই সবাই মেসেজ দিয়ে দেন, এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন, এখনই সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ইনশাআল্লাহ, এখনই সিক্রেট গ্রুপে। হ্যাঁ গুড। আর আপনাদের যারা আর্থিক সমস্যা আছে, আমাদের একটা গুগল ফর্ম দেওয়া আছে, দেখেন কমেন্টে একটা গুগল ফর্ম দেওয়া আছে, যারা এই মুহূর্তে টাকা নাই, দোকানে যেতে হবে, আর্থিক সমস্যা, একটা গুগল ফর্ম দেওয়া আছে, গুগল ফর্মটা পূরণ করেন, অথবা আমাদের এগুলো হচ্ছে নাম্বার, এই নাম্বারগুলোতে কল দেন, কল দিয়ে আপনারা একটু বলে রাখেন যে স্যার আমি আগামীকাল সকাল 11টার মধ্যে টাকা পাঠিয়ে দিব, আমার জন্য অফারটা রাখবেন, তারাও অফারটা পাবেন। এই নাম্বারগুলোতে একটু কল দিয়ে রাখেন। হ্যাঁ, এইগুলো সবগুলো আমাদের নাম্বার, 01-804-99-55-60-61-63-63 একটু স্ক্রিনশট নিয়ে রাখেন। এই নাম্বারগুলোতে আপনারা ফোন দিয়ে বুকিং দিয়ে রাখেন, তাহলে অফার পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই নাম্বারগুলোতে ফোন দিয়ে আপনারা হচ্ছে বুকিং দিয়ে রাখেন। আর যাদের স্বপ্ন যে স্যার আমি একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে ইংরেজি শিখতে চাই, ইংরেজি শিখে স্বাবলম্বী হইতে চাই, হ্যাঁ, আমাদের অনেক ভাই বোনদের অনেক দিনের স্বপ্ন ছিল, বা হাজার হাজার শিক্ষার্থীর মনে ছিল যে স্যার শুধু ইংরেজি কোর্স করতে চাই। তো যাদের স্বপ্ন শুধু ইংরেজি কোর্স করা, আমরা তাদের জন্য কিন্তু একদম অনলি ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স বা বেসিক টু অ্যাডভান্স কোর্স শুরু করেছি, যেখানে আপনি প্রায় 80টি ক্লাস পাবেন। কয়টি? 80টি। একটা ক্লাস করলে আল্লাহর রহমতে আপনার ভর্তির টাকাটা পোষায় যাবে ইনশাআল্লাহ। আর বাকি 79টা ক্লাস আপনি করবেন ইনশাআল্লাহ ফ্রিতে। বাকি 79টা ক্লাস করবেন কি ভাইয়া? ফ্রিতে। কোর্সটি কাদের জন্য? সবার জন্য। অষ্টম দশম শ্রেণীর শিক্ষার্থী, এগারো দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বা অনার্স নন ক্রেডিট, ভার্সিটি মেডিকেল নার্সিং যারা প্রস্তুতি নিচ্ছেন, বিশেষ প্রাইমারি নিবন্ধন প্রস্তুতি যারা নিচ্ছেন, বা অলরেডি যারা প্রাইমারি হাই স্কুল বা কলেজের শিক্ষক হিসেবে কর্মরত আছেন, অথবা যারা ইংরেজি পড়ে স্বাবলম্বী হতে চায় বা ইংরেজি শিক্ষক হতে চায়, স্বাবলম্বী হতে চায় অথবা ইংরেজি শিক্ষক হতে চায়, সবার জন্য আমাদের এই কোর্স। এবং আমাদের এই কোর্সে প্রায় 6000 শিক্ষার্থী ইতিমধ্যে কি যুক্ত হয়ে গিয়েছে। সো তারা সবাই বিশ্বাস করে যে ইংলিশ ভালো পারলে আল্লাহর মতে রিজিকের অভাব হবে না ইনশাআল্লাহ। ইংলিশ ভালো পারলে, আপনি যদি কথার কথা এমন ইংরেজি পারেন যে আপনার এলাকায় আপনার থেকে ভালো ইংরেজি কেউ পারে না ইনশাআল্লাহ, আপনি একটা স্টুডেন্ট আপনার কাছে 2000 টাকা দিয়ে পড়বে না বলেন? আপনি 10টা স্টুডেন্ট পড়ান তাহলে কত বলেন? 20,000 টাকা। আরে ভাই আপনি যদি 5টা ব্যাচও পড়ান তাহলে কত টাকা বলেন? 1,00,000 টাকা। এটা হচ্ছে অফলাইনে। তো আমাদের বোনদের জন্য এই কোর্সটা করে শিখে রাখতে পারলে, বেসিক ইংলিশটা একবার বেসিক টু অ্যাডভান্স পড়ানো হবে ইনশাআল্লাহ, একবার শিখে রাখতে পারলে আপনি আপনার সন্তানকে পড়াতে পারবেন, ঘরে বসে থেকে ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ, ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমার টার্গেটটা হচ্ছে আমি আপনাদেরকে এমনভাবে বেসিক থেকে পড়াবো ইনশাআল্লাহ যেন আপনি ইংলিশ দিয়ে জীবনে কিছু একটা করে জীবন চালাতে পারেন, প্রাইভেট পড়াতে পারেন, টিউশনি করাতে পারেন, কোচিং দিতে পারেন, চাইলে আমার মতো অনলাইন বা অফলাইনে ইংরেজি পড়াতে পারেন, এবং কোনোদিন যেন কারো কাছে হাত পাততে না হয়, কোনোদিন যেন কারো কাছে হাত পাততে না হয়, এমন যোগ্যতা আপনাদের তৈরি হবে ইনশাআল্লাহ। কোনোদিন মৃত্যু পর্যন্ত যেন কারো কাছে হাত পাততে না হয়, কোনোদিন যেন কারো কাছে মৃত্যু পর্যন্ত হাত পাততে না হয় আল্লাহ। হ্যাঁ, আমাদের এই আমরা বেসিক ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, বিসিএস ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, প্রাইমারি নিবন্ধন, 10টা বিশ্বগ্রেড, তারপরে এডমিশন, নার্সিং, মেডিকেল, প্রথমত আমরা 7টা কোর্স শুরু করেছিলাম এবং 7টা কোর্সের ফি ধার্য করেছিলাম 7,000 টাকা। কিন্তু আমাদের অনেক ভাই বোন আবদার করেছেন, স্যার আমরা বেকার মানুষ, আমাদের পক্ষে কি 7টা কোর্স 7,000 টাকা দিয়ে করা সম্ভব? স্যার এমন একটা কোর্সের ব্যবস্থা করা যায় না যে একটা কোর্স করলে এই 7টা কোর্সের সিলেবাস শেষ হয়ে যাবে? আলহামদুলিল্লাহ, আমরা প্রিয় ভাই বোনদের আবদার রেখেছি, আমরা এমন একটা কোর্স শুরু করেছি, অল জব অল এডমিশন, অল জব অল এডমিশন। এই একটা কোর্সের উপরে সব কোর্সের সিলেবাস শেষ করে দেওয়া হবে। এই 7টা কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই, জাস্ট একটা কোর্সে ভর্তি হলেই হবে। এই একটা কোর্সে বিসিএস, প্রাইমারি নিবন্ধন, 10টা বিশ্বগ্রেড, ভার্সিটি মেডিকেল নার্সিং সব কোর্সের সিলেবাস শেষ করে দেওয়া হবে। এবং একমাত্র ইংলিশ কোর্সে আমরা এমন একটা সুযোগ দিচ্ছি, বাংলাদেশে এই প্রথম একমাত্র ইংলিশ কোর্সে আমরা এমন একটা সুযোগ দিচ্ছি, শুনলে অবাক হবেন, বাংলাদেশে এই প্রথম একমাত্র ইংলিশ কোর্সে আমরা এমন একটা সুযোগ দিচ্ছি, লাইফ টাইম। মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আপনার যতদিন চাকরি হয়, চাকরি না হয়, চাকরি না হওয়া পর্যন্ত, আপনি একবার ভর্তি হলে চাকরি না হওয়া পর্যন্ত ততদিন ক্লাস করতে পারবেন। আমি আবার বলছি, বাংলাদেশে এই প্রথম ইংলিশ কোর্সে আমরা এটা শুরু করেছি আলহামদুলিল্লাহ। শুধুমাত্র আমাদের ইংলিশ কোর্সে একবার ভর্তি হলে আপনি চাকরি না হওয়া পর্যন্ত ক্লাস করতে পারবেন, পরবর্তী সকল ব্যাচে ক্লাস করতে পারবেন, পরবর্তী সকল ব্যাচে পরীক্ষা দিতে পারবেন। তার মানে একবার ভর্তি হয়ে চাকরি যদি কথা ভালো, যদি দ্রুত হয়ে যায় আলহামদুলিল্লাহ ভালো। চাকরি হওয়ার আগ পর্যন্ত যদি আমাদের ধরেন 10 বার কোর্স শুরু হয়, 10টা কোর্স 10 বার ফ্রি করতে পারবেন, 20 বার শুরু হলে 20 বার ফ্রি করতে পারবেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। তো এই জন্য আলহামদুলিল্লাহ এই কোর্সে এত স্টুডেন্ট ভর্তি হচ্ছে, প্রায় 6000 মতো স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গিয়েছে। এবং বিশেষ করে যাদের স্বপ্ন যে স্যার আমি এলাকায় থেকে কিছু একটা করতে চাই, স্যার আমার পর্দা করতে মন চায়, বাসায় থাকতে মন চায়, আমি চাকরি বাকরি করবো না, তারা চাইলে এটা দিয়ে ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। এই কোর্স হচ্ছে সেই জাদুঘরি কোর্স, এই জন্য এত স্টুডেন্ট এই কোর্সে ভর্তি হচ্ছে। যাই হোক, যেহেতু 7টা কোর্সের সিলেবাস এই কোর্সে পড়ানো হবে, এই কোর্সের ফি ধার্য করার কথা ছিল 7,000, কিন্তু না, আমরা বেকার ভাই বোনদের কথা চিন্তা করে অনলি 1500 টাকায় কোর্সের ফি ধার্য করেছি কোর্স ফি। হ্যাঁ, তবে আমরা একটা 2 মিনিটের সময় দিয়ে দিচ্ছি, এই 2 মিনিটের মধ্যে যদি কেউ ভর্তি কনফার্ম করেন সেক্ষেত্রে আমরা অনলি 1500 টাকা লাগবে না, জাস্ট 50% অফার, অর্থাৎ 750 টাকা ভর্তি দিতে পারবেন, অনলি 750। জাস্ট সেম নাম্বারে 01767265758 এই নাম্বারে বিকাল বা নগদ থেকে আপনারা এখনই সেন্ড মানি করে দিলে এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারবেন। এবং এখানে ক্লাস হবে 80টা বেসিক টু অ্যাডভান্স ক্লাস হবে, এবং এই সবগুলো সিলেবাস শেষ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। যাদের টার্গেট স্যার আমি ইংলিশে প্রাইমারিতে ফুল মার্কস পেতে চাই, নিবন্ধনে ফুল মার্কস, বিসিএস এ ইংলিশ গ্রামারে ফুল মার্কস,
তাদের জন্য আমাদের এই কোর্স। হ্যাঁ, আমরা 2 মিনিট সময় দিয়েছি, 2 মিনিটের মধ্যে ভর্তি হলে 750, 2 মিনিট পরে হলে 1500 টাকা। জাস্ট এই নাম্বারে 01767265758 এই নাম্বারে বিকাল বা নগদ থেকে আপনারা সেন্ড মানি করে আপনারা জাস্ট কমেন্টে পেমেন্ট লিখে দিন, জাস্ট কমেন্টে পেমেন্ট, দ্রুত কমেন্টে পেমেন্ট ডান। হ্যাঁ, এই তো গুড। এটাকে হ্যাঁ 750 টাকা আসছে আলহামদুলিল্লাহ, 85 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 417 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 527 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 493 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার জীবনে অনেক সফল হবেন ইনশাআল্লাহ, অনেক সফল হবেন ইনশাআল্লাহ, অনেক সফল হবেন ইনশাআল্লাহ। আপনার জন্য অনেক দোয়া। হ্যাঁ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন দ্রুত দ্রুত। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন দ্রুত, তাহলে আমরা সিক্রেট গ্রুপ অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিলে আপনারা সিক্রেট গ্রুপ অ্যাড করে দেবো ইনশাআল্লাহ দ্রুত।